আমাদের সংসার না, তো আমাদেরটা আমাদেরকে ভাবতে দাও। তুমি এরকম কথা বলছো না। ভাবিকে খুব মিস করতেছি, ভাবি যে বাসায় নেই ব্যাপার। আরে এই যে মুড়ি মাখা নিয়ে আসছে, তো ভাবি না একটু কিছু খানা মুড়ি খা। ভাবি ভাই আমি মুড়ি খাবো না। বন্ডি এই তোর জন্য বাজার নিয়ে আইছি। তুই ধর, আমি তোর ভাই। বাড়ি ভাড়া বাড়তেই পারে, বাড়াইতেই পারি। ঠিক আছে, বাড়ি ভাড়া বাড়ার সমস্যা নেই, বাসা তার অভাব পড়েন ঢাকা শহরে, আমি বাসা চেঞ্জ করে ফেলবো। এরকম একটা ফ্যামিলি লাইফ আমার ভাগ্যে আসলে কখনো জুটবে না। আরে যাও না, ভাবি কেমন একটু মিস করতেছে। তো ভাবির সাথে খারাপ ব্যবহার করার সময় মনে ছিল না ভাইয়া? আরে এখন কি এটা নিয়ে পড়ে থাকবেন নাকি? একটু যাও না, কথা বলে আসো, ভালো লাগবে। তোমাকে ডাকতেছে, আসলে যাবো। যাও। আচ্ছা, কথা বলে আসি। রাখছো? কি অবস্থা কিন্তু মানে এমনিতে কি সুস্থ আছিস তো? সুস্থ। মনে তো হয় না তোর আচার আচরণ কিরকম, যেন তুই অস্থির হয়ে বসছিস। কোনো একটা কথা যদি বলি তার আগেই রিয়াক্ট করে উঠিস, ছ্যাত করে জ্বলে উঠিস। মানে তো এত মেজাজ তোর কমিতে গেল। তুই একটা সোজা শান্ত স্বভাবের একটা ছেলে, কথা বলিস পরিষ্কার করে, তোর এই অবস্থা হয়েছে কেন? ডাক্তার টাক্তার দেখাতে হবে, দেখাবি? এটা বলার জন্য তুমি আমাকে ডাকছো? না, শুধুই কথা বলবো কেন, পরিবারের সবচেয়ে বড় তো আমি, বাবার অবর্তমানে আমি বাবার ভূমিকা পালন করতেছি। এখন তুই আমার ছোট ভাই আছিস, বোন আছে, এদেরকে দেখাশোনা করবে কে? আমার না দায়িত্বটা? এখন আমার ভাই বা বোন এরা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না? তোমার বলা শেষ হয়েছে? কথা বলা শুরু কেন? মানে এই যে তুই যে এখন যে অ্যাটিটিউডটা করতেছিস, মানে জানো আমি তোর সময় একদম সমস্ত নষ্ট করে দিচ্ছি। আমি কি তোর প্রত্যেক দিন ডেকে বলি যে রায়হান আয় একটু গল্প করি তোর সাথে? আজকে না বললাম, তো এই গল্পটুকু কি তুই শুনতে পারিস না? কি বলবো বলো? এই তোর ভাবি এই বাড়ি থেকে গেল, যাওয়ার পরে তোদের মধ্যে এই ধরনের পরিবর্তন। কিন্তু তোদের ভাবি তোদের এক একজনকে কি রকম ভালোবাসে তুই চিন্তা করতে পারিস? তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, রুমাকে নিজের বোনের মতো ভালোবাসে, মাকে নিজের মায়ের মতো ভালোবাসে, শুধু সে অপছন্দ করে আমাকে। অথচ আমারই হলো স্ত্রী। এটা কি ভালো? এখন তোদের যে এরকম পছন্দ করে, সে চলে গেছে, কিন্তু সেই জন্যে তোরা এক একজন এরকম চটাং চটাং হয়ে যাবি, এটা কিরকম কথা? ঠিকঠাক হতে হবে। হ্যাঁ, আসলে বাসায় মায়ের পরে ভাবির জায়গা, ভাবি আমাদের মেন গার্জিয়ান। রুমা ভাবিকে খুব পছন্দ করে, আমিও ভাবিকে খুব পছন্দ করি। এই তো জানি তো, আমি তো নিজেই বললাম, তুই নতুন তুই আর কিছু বলছিস না আমাকে। আমি একটা কথা বললাম যে আমাকে পছন্দ করে না, তোদের সবাইকে পছন্দ করে। এইখানে হলো আমার কথা। এটা তোমার মনের বানানো ভুল কথা, এটা কেউ বলে নাই। ও, এটা আমার মনের বানানো ভুল কথা। তো ঠিক আছে, প্রমাণ কর। তোর ভাবিকে নিয়ে আয়, সে এসে বলুক যেটা মন করে না সত্য, সে তোদেরকে কীরকম পছন্দ করে আর আমাকে কীরকম অপছন্দ করে, সে নিজের মুখেই বলুক। শুধু এটা বলতে আমি ভাবিকে ডাকবো? তো কেমনে জানবি? মানে ফোনে তো আর সমস্ত কিছু বোঝা যায় না। একজনের মানে ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে ভয়েস বা তার যে অন্য অন্য চোখের যে ইয়েটা, এগুলো তো কিছুই বোঝা যাবে না যে সে কোনটা বলছে, কিভাবে বলছে, তাই না? তো ভাবিকে আমি আনতে যাবো, ভাবি চলে আসবে? চলে আসবে না মানে? তুই গেলে অবশ্যই চলে আসবে। কারণ তোরে সে যে এরকম ভালোবাসে, যেরকম স্নেহ করে, ওটা আর কাউকে করে কিনা আমি জানি না। তার নিজের ভাইয়ের চাকরি হয়েছে, দুঃসম্পর্কের ভাই হলো, সে এটা নিয়ে আমার সাথে রাতের পর রাত ঝগড়া করছে যে কেন রায়হানের চাকরি হলো না, ওর চাকরি হলো কেন। এখানে আমার কোনো হাত কিন্তু ছিল না, সত্যি সোয়ার। কিন্তু নিজের ভাইয়ের বদলে তোর যাতে চাকরি হয় সেই জন্য কিন্তু সে আমার সঙ্গে ঝগড়া করে। তারপরে কতটুকু একজন ভাবি তার দেবরকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে। সুতরাং তুই গেলে আসবে না, এটা তো হতে পারে না। হতে পারে? তুই বল। যা, ঠিক আছে, ভাবিকে নিয়ে আসবো। যা নিয়ে আয়।
তুমি কিন্তু ভাবির সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আরে আমি খারাপ ব্যবহার করবো কেন? আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। না, তুমি বদলে গেছো, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করছো। কিন্তু অত টাইম বিং এক একটা মানুষ এক এক সময় এক এক রকম চাপের মধ্যে থাকে। ধর তুই অফিসে একটা ঝামেলার মধ্যে আছিস, তুই বাইরে কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, ওটা নিয়ে একটা চাপের মধ্যে আছিস, এর মধ্যে তো এটা হতেই পারে। একটা মানুষের তো অভ্যাস যে কোনো সময় হতে পারে, কিন্তু সেটা তো ইন্টেনশনাল কিনা সেটা দেখতে হবে নাকি? তা আমি কি মানুষ তো নাকি আমি কি একটা শয়তান? ঠিক আছে, তো মানুষের হবে না, ভুল হবে না নাকি? হ্যাঁ, আর মানুষ তো আস্তে আস্তে শিখে নাকি? নাকি আমি সমস্ত কিছু জানি? আগে আমি আরো বিয়ে করছিলাম, আগে আমার বউ আগেও চলে গেছিল, এরকম এরকম হয়েছে কখনো? না। তো আমি বুঝবো কেমন করে? দেখতে দেখতে তো শিখতে শিখতে তো মানুষ শিখতে থাকে, তাই না? ঠিক আছে, ভাবিকে আমি নিয়ে আসবো। যা যা, কবেন বি শোন, শুন, এটা কোনো উত্তর হবে কি? মানে অনির্দিষ্ট কালও তো শুন শুন বলে তো কোনো আসলে বলতে হবে যে আজকে যাবো বা কালকে যাবো। আচ্ছা কালকে নিয়ে আসবো। টাকা পয়সা লাগবে? না, টাকা আছে। শিওর শিওর। থ্যাংক ইউ। খুশি হাসি দে। থ্যাংক ইউ। মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ প্রেমের দাগে ঘর সারলাম আপন মান কুলো মান সব হারাইলাম, পাইলাম না কে আপন যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার আমার দুই সময় বেশি মানে গান গাওয়ার ইচ্ছে করে, মন ভালো থাকলি আর খারাপ থাকলি দেখেন না যে বাসার আমি বন্ধুর সাথে দেখা করছিলাম, আমি অনেক করেছি আসে নাই। আমার মনে হয় কি আপনারা দুজন গেলি আসবে, কারণ আপনি দুটো ভালোবাসা না, আপনারা যায় অবশ্যই। হ্যাঁ, আমি কোন জায়গায় আমি ঠিকানা অবশ্যই যাবো। আর আপনি আসলে অসাধারণ লাগবে। না, এই গান গেলে আমার মনটা একটু কি হয়, ভালো লাগে। চলো ভিতরে যাই। হ্যাঁ চল চল, মন খারাপ হয়ে যাবে। জসিম, জসিম, বাবা জসিম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মামা। আব্বা আপনার কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। খুশ করে আপনি পিছিয়ে গেলেন গা। আপনি তো পুরো সময় আমার বাবা কোন নাই। আপনি কি সকালের নাস্তা মানে ব্রেকফাস্ট শেষ করছেন?
হ্যাঁ মামা নাস্তা করছি, নাস্তা করে এই যে সব গুছাই টুছাই এই যে পিছে কোনো কিছু আছে কিনা এটা দেখতে গেছিলাম মামা। শুনেন আপনার যে চেহারা, আপনার যে স্রোত, আপনার যে শরীর স্বাস্থ্য, হ্যাঁ, আপনি কিন্তু অনেক স্মার্ট। আপনার যে দারোয়ানের কাজ শুরু, আমি চিন্তা ভাবনা করছি আপনার আমি এই বাড়ির পুরো দায় দায়িত্ব দিয়ে নেব। ধরেন কারেন্ট বিল দিবেন, গ্যাস বিল দিবেন, কোথায় লাইট নেই এগুলো দেখবেন, দারোয়ান আমি আরেকজন। মামা আমি সব করে দিতে পারবো, সব করতে পারবো। আরে থাক 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 থাক। আচ্ছা আব্বা, এই যে আপনার যার সাথে এই বাড়িতে আইছিলেন তার নামটা জানি? বর্ণালী আপা, বর্ণালী খালা। হ্যাঁ হ্যাঁ, বর্ণালী খালা। বর্ণালী খালাই তো আপনার নিয়ে আইছিল, হ্যাঁ মামা। তার সুবাদেই তো আপনার চাকরি হয়েছে, তাই না আব্বা? হ্যাঁ। তাইলে এই যে বর্ণালী খালা দেশে চলে গেল, আপনি কি একটা খোঁজ খবর নিছেন? না মামা, এটা তো আমার একটা ভুল হয়ে গেছে মামা। আমি তো এটা আপনি মুখে উচিত করেন না। যারে দিয়ে আপনার চাকরি, যারে দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন, সে হেন থেকে গ্রামে চলে গেল, সে ভালো আছে না খারাপ আছে এই খোঁজ খবরটা আপনি নিবেন না? আমার উচিত ছিল মামা। আমি ব্যস্ত থাকি তো সারাদিন, এই কারণে লইতারি নেই। আপনি আজকেই, হ্যাঁ, খোঁজ খবরটা নিবেন। ঠিক আছে মামা। এই যে 500 টাকা দিলাম। টাকা কি লিখা মামা? বা এটা আপনি কেমন কথা বললেন? টাকা দিলাম, আপনার কি করা লাগে ফোনে টাকা বলবেন, কি যাওয়া লাগে যাইবেন। ঠিক আছে আব্বা? ঠিক আছে মামা, ঠিক আছে, ঠিক আছে মামা। রাখি, যাই আব্বা। আপনি কই জানান মামা? আমি বাড়ি আপনার সঙ্গে চলে আইছি। ঠিক আছে মামা। আসি আব্বা। আসসালামু আলাইকুম। জসিম, হ্যাঁ জসিম, জসিম, কিসে? গেটের লোক গেটে ডিট না করে বাইরে কি করো? হাওয়া খাও? গেটের লোক মানে? গেটের লোক মানে দারোয়ান তুমি, তুমি এখানে থাকবা, তুমি ওই কোথায় মেয়ে, থাকো? তুমি কি আর দারোয়ান কি কও? তুমি আমার নতুন পরিচয় জানো? এই তোর আবার কি নতুন পরিচয়? এই বাড়ির মালিক কে? বাড়িওয়ালা, বাড়িওয়ালার অ্যাবসেন্সে মালিক কে? বাড়িওয়ালা নিজেই। নো, বাড়িওয়ালার অ্যাবসেন্সে এই বাড়ির মালিক আমি। আমার নতুন পরিচয় তো তোমার লাগা হয় নাই। আও নতুন করে পরিচয়। আমার নাম জসিম। আসো পরিচয় হই। তুই গেটের দারোয়ান হয় বাড়িওয়ালা হওয়ার স্বপ্ন দেখতেছস? তুমি যেটা জানো ওটা পুরন পর্ব, এটা ভুলে যাও। নতুন পর্ব চালু হইছে। এই কিরে তোর কথা বলিস চেঞ্জ হয়ে গেছে কেন? ওই মেয়ে কেমনে কথা বলছি? স্বাভাবিকভাবেই তো তুই কথা কিন্তু বলছি। আমার পরিচয় ভুলে যেতেছস। তোমার পরিচয় কিছু না। তোমার যেমন পরিচয় আছে আমারও পরিচয় আছে। কি পরিচয় বুঝলাম না। ওই যে তুমি যেই পরিচয় চলো, আমিও নতুন পরিচয় পাইছি। এই কথাবার্তা বুঝে বল। গেটের লোক গেটে থাকবে, এই, আস্তে। গলা নামায়া পুরান পর্ব শেষ। আমি নিচে বাজনা বাজা দিব কিন্তু জসিম। বাজনা আমরাও বাজাই দাঁড়ি। মামা দেন তো মামা, কি উল্টা পাল্টা কথা কইতেছে মামা? ভালো আছো? জি ভালো আছি, ভালো আছেন? তোমার দেখে তো মনে হয় না যে তুমি ভালো আছো। দেখে তো পৃথিবী উদ্ধার করা যায় না, বললাম তো ভালো আছি। না না, অনেক সময় দেখেও পৃথিবী উদ্ধার হয়। যাই হোক, ভালো আছো না খারাপ আছো তোমার বিষয়। তা তোমার ভাবি যে বাড়িতে গেছে, দেশে গেছে, আইছে? মানে বুঝলাম না। না, তোমার ভাবি ঝগড়াঝাটি করে দেশে গেল না? এই দেশের তো অনেক ভাবেই ঝগড়া করে, বাসা থেকে রাগ করে চলে যেতে পারে, যায় না অন্য বাসা থেকে? হ্যাঁ, এরকম অনেক যায়, প্রতিদিন যায়, প্রতি রোজ যায়। তো কি হয়েছে? উনি আসে নাই। মানে আপনার এটা দেখি আরে তোমরা আমার প্রতিবেশী, আমি তোমাকে খোঁজ খবর নিও না? নেওয়া আমার দরকার না। প্রতিবেশী দেখে এত ভালোবেসে এই ঠেস দিয়ে কথা বলতেছেন আমার সাথে? ক্যাশ দিলাম কোথায় জিজ্ঞেস করলাম আর কি। শোনেন, আপনি হচ্ছেন বাড়িওয়ালা, মাস শেষে টাকা গুনে আপনাকে দিতে পারতেছি কিনা বাড়ি ভাড়া, সেটা নিয়ে আপনি কনসার্ন থাকবেন। কোনো অনৈতিক কাজ হচ্ছে কিনা বাসা, সেটা নিয়ে আপনি ভাববেন, সেটা নিয়ে আপনি ডিসিপ্লিন রুল জারি করতে পারেন। কিন্তু আমাদের ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনি মাথা কামাইতে পারেন। মামা দেখছেন বেয়াদবি করতেছে মামা। আমার মনে হয়, হয়তো চুপ আছে। আমার মনে হয় তুমি অন্য কোনো বিষয় নিয়ে তোমার মাথা এক হয়ে রয়েছে। এই বিষয়ে আমার মাথা ক্র্যাক হয় না। শুনুন, একটা কথা বলি আপনাকে, আমাদের দেশের সমস্যা কি জানেন? নিজের বাসার খবরটা না রাখা পাশের বাসায় কি চলতেছে ওই কান পাইতা ওই দিকে তাকায় থাকতে আমাদের মগজটাকে ব্যস্ত রাখি, বুঝছেন? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা তো নাই, কিন্তু এটাই সমস্যা, এটার কারণেই সমস্যা। না না, তোমার ভাইয়ের কাছ থেকে আমি যাই না উনি, বুঝছো? মামা আপনার সামনে এমনি বেয়াদবি করে গেল কা? আব্বাজান, আমার সামনে আপনি ভালো করে কথা কইছেন, কিন্তু আমার আড়ালে কিন্তু কারোর সাথে উল্টাপাল্টা হরকত না মামা, আমি তো বাড়ির সবাই লোকে ভালো ব্যবহার কি করবো। কুল ফোন দিছিল। কারে? ও বর্ণালী খালা রে। ফোন দিছিলাম। আচ্ছা, ফোন ধইরা কইতাছে কি গো, আমি একটা ঝামেলা আছি, তোরে পরে ফোন দিব। কি ঝামেলা? মামা হেটা তো কয় নাই, লাইনটা তো কাইটা দিল মামা। এরপরে যখন ঝামেলা শেষ হয়ে গেলে যখন ফোন দিব, আমি যেখানে থাকি দৌড়িয়া ফোন নামাই। মামা অসুবিধা নাই, অনেক ফোন নাই, কথা হইব না। আমি একদম ফোনটা এমনি কানে লয়ে দৌড় দিয়ে পরে আপনার কাছে যাবো, ঠিক আছে মামা? ঠিক আছে, মনে রাখবেন। কই যান? এই বাইরে। মামা গেট লাগাই দিলাম।
কই যাস তুই? কাজে কাজে কি কাজ? এটা কিন্তু তোর ক্লাস মাস নাই, তুই কোন কাজে যেতেছিস? আমার কত নোটস নিতে যাচ্ছি। নোটস নিতে যাইতেছিস? এসব বুম বাং বুঝাস আমারে? তুমি যে নোটস নিতে যাবে না কি নিতে যাবে এটা আমি বুঝি না। এসব নোটস নিয়ে অনেক সিনেমা দেখছি আমি। কিসের সিনেমা? সিনেমার মধ্যে দেখছি বই না এসে ভাইয়ের ভাইয়া ভাইয়া আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তখন ভাইয়া বলে কি ইম্পর্টেন্ট কাজ? ভাইয়া আমার বান্ধবীর বাসায় যেতে হবে নোটস আনতে। কিন্তু নোটস আর আনা হয় না, নোটসের লগে সেও জায়গায় আড়ায়। খুব সুন্দর সিনেমা দেখছো, কিন্তু আমি নোটস টেনে তোমার হাতে দিব, ঠিক আছে? কোনো দরকার নাই, তোমার কোনো নোটস নোটস আনতে হবে না, তুমি বাসার ভিতরে যাও। আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এখন যাও। তুমি এক সপ্তাহ যেতে পারো, লগে যদি আমার নিয়ে যাও তাহলে যেতে তুমি পারো। যাবো মানে কি? আমার দেখতে বলো তুই কি নোটস আনস। তুমি নোটসের কি বুঝো? আমি নোটস না বুঝি, কাগজ মুখস্থ বুঝি, ওটা বুঝতে হইব, নোটস বুঝার লাগবে না আমার। কাগজ না, ওটা নোটস। এত কথা কইছ তুই কেন নোটস আনতে যাবি? আবার লগে করে নিয়ে নাকি ঘরের ভিতরে দিবি? যা করে যা যা। আসো। হাজি নোটস আনতে যাবি। আচ্ছা সুলতান, সায়নাতে বলে কি বাইরেছে যে মেয়া মানুষের মাথায় উকুন আছে, উকুনের মতো বলে কি বাইরেছে, এটা বলে খুব ক্ষতিকর। মামা চায় না তো, আমাদের কেউ নাই মামা। আমি তো বলছি মেলা আত্মীয় স্বজন তোমার সায়না। চায় না করতে কেউ তো জীবনেও শুনে নেই। আমার আত্মীয় স্বজন মামা এই যে কাতার আর কুয়েত না কোথায় জানি। এই যে আমার আম্মা জানায় বসে, আমার আম্মা জানে এই বিষয়, অবশ্যই বলতে পারবো। আচ্ছা আম্মা জান, আমার এখন তো সায়না বলে কি আইছে, কি 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 জিনিসটা কি? একটা ভাইরাস এসেছে চায়নাতে, যেটা নাম হচ্ছে কোভিড-19, করোনা ভাইরাস নামেও পরিচিত। তো এই ভাইরাসটা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে। তা আমাকে দেশেও কি আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আছে। এটা আপনি কি কি করলেন? ওই চায়না থেকে আমাদের দেশে কেমন আইব? এটা গাং হাতুড়ে এই মুহূর্ত থেকে উমরে যাইতে যান জীবন শেষ হয়ে যাগা, আর ওই চায়না থেকে এই ভাইরাস আমাকে দেশে আইব? ওর কি হাত আছে, পাও আছে, ঠ্যাং আছে, চোখ আছে, ঠোঁট আছে, কান আছে, কেমন আইব তাহলে কোন? ভাইরাসের তো আঙ্কেল হাত পা থাকে না, ভাইরাস হচ্ছে মানুষের থ্রুতে ছড়ায়। ধরেন চায়নার সাথে তো আমাদের অনেক ধরনের ব্যবসায়িক লেনদেন আছে। তো কেউ একজন চায়না থেকে আসলো, তাহলে এয়ারপোর্টে সে একটা হাঁচি দিল বা কারোর সাথে হ্যান্ডশেক করলো, ওইভাবে ধরেন ছড়ায় গেল। আচ্ছা আম্মা জান, আমার আর একটা কথা বল, এই ভাইরাসটা হইলে মানে কি হয়, কি সমস্যাটা কি হয়? কোনো কিছু হয় না। এই তুই জানি কই যেতেছিলি? যা। তোরা কি চাইনা সরকার টাকা দিছে যে কারে কি কই তুইব, সবকিছু কই তুইব? তুই যা। তুমি না যাও আমার সাথে? আমি যাবো, তুই যা আগে, আমি ওর লগে কথা বলি। যা বাইরো যা। কি হইছে বলেন, আপনার সমস্যা কি বলেন? এই যে এদিকে আয়, সমস্যা কি বলেন? উনি আপনার কি হয়? আমার ছোট বোন হয়। আপনারা চায়না লোক কি জানতে চান? আমার কি হয়? আরে ভাই, এই যে চায়না থেকে ভাইরাস না কি জানি, কোনো ভাইরাস না, আমার শরীরে যে বিষাক্ত জিনিস আছে এই চায়না ভাইরাস কিচ্ছু করতে পারবো না। আপনি যে খান, আপনার তেল না তো সমস্যা, সবকিছু সমস্যা, কোনো ভাইরাসে কিছু করতে পারবো না। আর এই যে আপনি যে শার্টটা পরছেন, এটাও তো মেড ইন চায়না, এটা খুলেন খুলেন। এত শার্ট খুলে এই যে গোল্ডে যে পড়ছে ভাই বই লাগবে। এটা কি? এটা হলো মেড ইন চায়না, 2 মাসের পর 3 মাসের চায়না। এসব করলে কি হবে? এই হাতের শিরাপ দিয়ে ভাইরাস যাইতে যাইতে ঢুকতে ঢুকতে এই ভিতরে ঢুকবে, এতে ঢুকতে ঢুকতে এই ঢুকবে। আর আপনার পকেটে কি 200 টাকা আছে নাকি? 200 দেন তো। আমি আপনার এই যে এত মঞ্জুর করলাম, এটা আমার একটা চার্জ আছে না, চায়নার ব্যাপারে তো করলাম। দেন দেন, বেশি টাকা দিবেন তো। খালা চা। এত দেরি হলো চা দিচ্ছি? ভাইয়া ওই যে গ্যাসটা একটু সমস্যা করতেছে। কত বাহানা, তাড়াতাড়ি দেখ। মা চা না। তোর মা কোথায় রে? রুমা পার রুমে গল্প করতেছে। ও, আর রায়হান? রায়হান ভাই তো কিছুক্ষণ আগেই বাইরে গেল। বিস্কুট নেবে না? কি এলো? কে কে এলো? তুলি, দাদু। দাদু? ওরে মা দাদু রে, ওরে মা সোনা রে, মানে যে কতদিন পর আসলি তুই। আমার খুব ভালো লাগছে, খুব সোনা। বাবা। আচ্ছা, আরে শোনা বাচ্চা, তোর ছেলে খুব একটা ঠান্ডা বলেছে, খুব ভালো করেছে। ভাইয়া কোথায়? আমি ঘরে এসে যা কথা বলবো। আচ্ছা এখন দিতে ভাইয়া যাও না। মা দেখছো কি বলছে না? যাবে জানা কতদিন পরে এলো? আরে কি আশ্চর্য, ও তো আর চলে যাচ্ছে না, যাবো। আমি পুলিশের সঙ্গে কথা বলি। বুঝি না ভাইয়া পরে আপনি পুলিশ কথা বল। কি আজব। যাচ্ছি আপনি জায়গা দিচ্ছেন। সাধু, এখানে এসো।
শোনা জানো দাদু, এত ভারী মানে কি আরো জিনিসপত্র কিছু নিয়ে আসছো নাকি? কি আশ্চর্য! হ্যাঁ, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মানে পুরা দোষটা কিন্তু আমার। আমি যদি এরকম হতাম যে আমি তাহলে জীবনও আসতাম না। মানে স্বামী কোথায়, একজন স্ত্রী রাগ করেছে, তাকে আনতে যাবে বাড়িতে, সে বসে বসে ঘুমাচ্ছে, তার ছোট ভাইকে পাঠিয়ে দিল। আমি হলে আমি জীবনও আসতাম না। তোমার মধ্যে এরকম একটা সুইট মেয়ে ছিল বলে কিন্তু তুমি আসলা। আর বর্তমান যুগে আর কোথায় যাচ্ছ শোনো, একটু একটা কথা শুনে যাও। মানে হ্যাঁ, তুমি যাও, তুমি রাগ তো করেছই। মানে বর্তমান যুগে এরকম একটা পরিস্থিতিতে কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে, এটা তো একটা অমানুষের মতো কাজ। এটা কি কোনোদিন হয় নাকি? সভ্য সমাজে এরকম কোনোদিন হয়? আমি হলে আমি কি যে করতাম না, এটা কোনোদিন আমি ভাবতে পারি না। আমি এটার জন্যে আমি প্রতিদিন রাতে 10 বার, শোনো, 10 বার করে আমি চিন্তা করেছি যে এটা মানে কি হলো। তুমি একটা কাজ করো, তোমাকে আমি মানে এই গালে তুমি একটা কাজ করো প্লিজ। শোনো, আমার দিকে তাকো, এই হাতে দেখি, আমাকে 10টা চট মারতো তুমি, প্লিজ প্লিজ। নাহলে আমার এটা আমার বিরাট অপরাধ আমি করেছি, প্লিজ আমাকে মারো। কি মারো? কি আশ্চর্য! এই দেখো, আর তুমি এত ভালো কি এত ভালো, হ্যাঁ? ওই কত দরকারি জিনিস রাখছি, খুঁজে পেয়েছি না। কি কি তুমি আইছো কে? তোমার কেন আইতো কিছু এই বাড়িতে? হ্যাঁ, কি কার পারমিশন নিয়ে তুমি এই বাড়িতে ঢুকছো? তুমি কি মনে করছো তোমার সাথে এই সংসার চলবো না? খুব ভালোভাবে চলছে। কি হয়েছে? তোমারে কি তোমার একটা ভালো মেয়ে লোক মনে করছিলাম, তুমি তো একটা বদ মেয়ে লোক। এই সংসার সাইরা, শাশুড়ির সাইরা তুমি গেছো গা না? তোমার শাশুড়ি অসুস্থ না? কি তোমার মাথায় এগুলি নাই? তোমার সারা মনে করছো কি আমরা চলতে পারব না? কেমনে বললাম করে সাইরা ভালো ছিলাম না খালা, আপনাদের ছেড়ে একদম ভালো ছিলাম না। লক্ষ্মী, তোমার সারা মনে হয়েছে কি এই সংসারটা মইরা রয়েছে, এই সংসারে কোনো প্রাণ নাই। কেমন যে লাগছে, আমরা কেউ খাইতে পারি নাই, গলা দিয়ে খাওয়ার নাম তো না। মা লক্ষ্মী, আম করে ফলে আর যায় না। আচ্ছা, আপনি এখন চোখ মুছেন নাকি? চোখ মুছেন, হাসেন। তুমি আগে কো আম করে স্যার আবার যাইবার না তো? কই যাবেন? আর কোনোদিন যাইবার না, আর কোনোদিন যাইবার না আম করে যাইরা। কোথাও যাবো না। আপনি যদি কান্নাকাটি করতে থাকেন আর চিল্লাচিল্লি করেন তাহলে এক্ষুনি চলে যাবো। না, আমি এক্ষুনি চলে যাবো না। হাসেন। তুমি আইছো না, এখন খালি আমার মুখে খালি হাসি দেখবা, হাসি দেখবা। কি তুমি আসো। এই কইলা কি আইছে তো? কি বৌমা তো আইছে, অন মুখ বেজার করে রাখছিস কে? অন আস। শুন বাজান, আর কোনো সময় কইলাম এই মা লক্ষ্মীর লোকে ঝগড়াঝাটি কিচ্ছু করিস না। আর এমন কোনো কাজ করিস না যে সংসারের বউ সংসার থুয়ে জায়গা। আরে মাইনসে কইব কি, হ্যাঁ, যে এই জামাইয়ের বউ গেছে গা। মা লক্ষ্মী আইডা বলছে, মা লক্ষ্মী আইডা বলছে, আইডা বলছে।
মামি এসে বলবে তোমার বলে আমি একটা সাদ আছে তুমি বাবা রাগ হই না। আমি সবসময় রাগ হয় না। ঠিক আছে। আচ্ছা বাবু, মা লক্ষ্মী যে আইছে এই উপলক্ষে আমগো ঘরে এখন পোলাও, কুরমা, মাংস সবকিছু একটা রান্ধন বাড়ানোর আয়োজন করা উচিত কি না? যে সব আছে তুই দিয়ে রান্না কর। আচ্ছা চলো, তোমার সাথে চলে কথা চাই। কি বিয়ে সাধারণ শুনে রেডি করো, পোলাও কুরমা রান্ধু যা। ফুপি আরে তুই কোথায় আসলা? আমু কোথায়? আম্মু আছে, সবার সাথে কথা বলতেছে। তোমাকে ছাড়া তুমি কি হয়েছিল? আমিও তোমাদের অনেক মিস করেছি। রুমাকে করে দেখছি ভাবি তো চলে আসছে, এখন বাসায় ঈদ চলবে। বাসায় ঈদ কেন? ভাবি আসছে, তোর লাভ কি? তুই কি মনে করছিস ভাবি আসছে দেখে তোকে রায়হান বের করে ফেলবে এখনই? না রায়হানরে তুই চিনিস? রায়হান তো তোর ঘুরাচ্ছে, তাই না? রায়হান আসলে দেখতেছে ধর একটা মেয়ে একটা ছেলে পিছনে ঘুরে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? এই যে তুই সবাইকে ছাইরাটার এখন রায়হানের পিছনে ঘুরতেছিস। রায়হান আসলে তোর বিয়ে টিয়ে করার তেমন কোনো ইচ্ছা নেই। আর এমনিতে তো ছেলেরা কেমন তুই জানিস না? ধর যে একটা জিনিস আমার না, তখন তোর ব্যাপারে খুব ইন্টারেস্ট থাকে। এখন তো পেয়ে গেছি, এখন ইন্টারেস্টের কি আছে? আমার মনে হয় না রায়হান ওকে বিয়ে টিয়ে করবে। কষ্ট পাইস না, এটাই সত্যি, যে তোকে মানতে হবে। দুষ্টামি করতেছিলাম। চা খাবা? চা খাবা? চা খাবা তুমি? না আমি চা খাবো। আমি চা খাবো না। ও বেবি আসছে কতদিন পরে। আজ আর দেবেন আম্মু আব্বু ঝগড়া করলো, তুমি ফুপির সাথে থেকে যাবা, আম্মু চলে যাবে এক জায়গায়, আব্বু চলে যাবে এক জায়গায়। ঠিক আছে, ওকে? কি তুমি এখানে কি করো? তুমি কি করো? কি অভিমান কমে না এখন? এবার না করলে কি করবো? কমাবো। সত্যি তুমি আমার অভিমান কম। ঠিক আছে তো। ভাবি লাগেজ তোলা কি করবো? আমি রাখবো, তো রাখতে হবে। কিছু বলবি? আচ্ছা আমি ওই দেখি তুলি কই আছে, একটু ওর সাথে কথা বলে আসি। আই রায়হান, তুই কই আছে আমি দেখি। তুমি এখানে থাকো, এখানকার অভিমানটা একটু ভালো মতো টেক কেয়ার করো, যেটা আসলে কাজে লাগে। আমি যাই ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে থেকে বাসাটা আবার চেঞ্জ হয়ে যাবে। বাসা গেল চেঞ্জ হয়ে যাবে? ভাবি আসছে। ও ভাবি আসলে চেঞ্জ হয়ে যায়, আমরা থাকলে আর চেঞ্জ কিছু হয় না। বুঝছি। দাঁড়াও, আমি কখন বলছি যে ভাবি আসলেই চেঞ্জ হয় আর কেউ থাকলে চেঞ্জ হয় না? আর চাচু চুনু ফুপি, তুমি রায়হান চাচুর হাত ধরে আছিলে কেন? অ্যালার্জি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে চাচু, একটু চলো তো। কই যাবো? আরে চলো তো তুমি, আরে কই যাবো? চলো না। আই ঝুমুর, ঝুমুর গেটটা খুল না, কলিং দিছে তো। মানে তুমি এখানে বসে আছো, তুমি খুলতে পারতেছো না? ঝুমুর ফুপি, তুমি চাচুর সাথে এভাবে কথা বললে কেন? চাচু তোমার বড় না? কি বলবো, এখানে বসে আছো খুলতে পারতেছো না? তো তুমি কি দেখো না আমরা খেলছি? হ্যাঁ আমারই ভুল, আই এম সরি।
গেটটা খুল। সেকেন্ড গেটটা বলতো চিটিং করিস না। আচ্ছা আচ্ছা না, রাউন্ডটা পড়ো। আসি বিয়ে ভালো ভালো আছেন তো? কি রে মা, তুমি কেমন আইছো? আসছি তো অনেকক্ষণ হয়ে গেছে। তাই নাকি? বন্ডি পাইছে? হ্যাঁ ওই যে ঘরেই আছে। যাক, খুব খুশি হলাম। আজকে তো আমার আনন্দের দিন, আমার বন্ডি চলে আইছে। তুমি এক্ষুনি গেলে? আমি মাঝে মাত্রই আসলাম। এদের না ঘামে জমে গেছি। এই যে আপনার জন্য ডায়াবেটিস ফ্রি বিস্কুট, ভালো। এইসব আনতে গেলে কেন? তাতে কি হয়েছে? নেন নেন। এমা তুমি যাইছো আমি তো জানি না, নাহলে তোমার জন্য চকলেট চিপস নিয়ে আসতাম। কেন আমি তো ছিলাম, আমার জন্য আনতে। এটা কিন্তু আমার একটা ভুল। আচ্ছা তাতে কোনো সমস্যা নাই, আনিনি তাতে কি হয়েছে, উপায় তো আছেই। এই যে ক্যাশ, তোমার দুজনে ক্যাশ লাগবে না। কে লাগবে না, নাও। হ্যাঁ তুমি 100 নিও, তুমি 100 নিও। আর বন্ডি বন্ডি, আমার 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 জানটা মনে ফিরে আইলো। এই বাসায় এতদিন মরা মরা ছিল, তুই ছিলি না। বন্ডি তুই আমার মাফ করে দিই বন্ডি, আমার ভুলের কারণে হোক আর যার কারণে হোক। হ্যাঁ তুই আর এরকম ঘটনা কোনোদিন ঘটাস নি এই বাসা। তুই যাবি না। এত অস্থির হোক, তুমি বসো। তুমি এরকম ঘেমেছো কেন? পুরো শার্ট তো ভিজে গেছে। ওই আইতে আইছি। হেঁটে আসছো কেন? রিক্সা নিয়ে আসছো? না রিক্সা পাই না, তাই আটা দিলাম। বসো কেন? ফ্যানের নিচে বসো, ভালো করে বসো। আচ্ছা বসতেছি। এইরকম ঘামে বসো, তো ঠান্ডা লেগে যাবে। সমস্যা নাই, তোমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। আচ্ছা বিয়েন, ওই তোমরা ভাগ বাটারা করে নিও, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ। আপনাকে ভাগ দিব না। আরে আমার লাগবে না। দেখে নিন। যে পুরো তো ঘেমে গেছে নাকি? বিয়ে আমার হয়েছে কি, এই কাপড়ের মানে এই জাতীয় কালার সমস্যা। আমার হলো কালো কালার নেই, গামলি বোঝা যায় না, আমি প্রচুর গামি। আমিও আস্তে খাও। দিলে ভাই কনে? আচ্ছা দিলে ভাই তো দেখা করার দরকার। হ্যাঁ আচ্ছা পরে দেখা করো, তুমি বসো আগে একটু। তো বন্ডি, এই আনন্দ কিন্তু আমি ভাষা প্রকাশ করে পারতেছি না। এখন আমি কি করবো আমি বুঝতেছি না। কিচ্ছু করতে হবে না, তোমার উত্তেজনাটা একটু থামাও। আর তুমি ইয়ে করতেছো কেন? এরকম টাকা পয়সা উড়াচ্ছ কেন? তাতে কি হয়েছে? টাকা কামাই কাকার জন্য, বোকা না? ঠিক আছে, ওরে 100 ওরে 200 এগুলো কি টাকা পয়সা জমাও। মানুষের কখন কোন বিপদ আপদ হয় মানুষ বলতে পারে না, টাকা পয়সা জমাও কাজে লাগবে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তো কিছু আনি নেই। অপরাধ আমার, এই অপরাধের শাস্তি আমি নিজের শাস্তি নিজে দিলাম। সমস্যা কি? তুমি একদিনে 3 বার আসবা, প্রতিবেলায় কিছু না কিছু আনতে হবে। খাও খাও। আরে আনবো দরকার দিলে বাড়িতে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। অস্থির হয়ে গেছে। পাগল একটা, মনটা অনেক ভালো। আপনারা আবার হাসেন না আমার ভাইরে নিয়ে? আমি তো জানি আমি যাওয়ার পরে আপনারা আমার ভাইরে নিয়ে কখনোই হাসবো না। মানে কি বলবো এটা? গ্রামের ভাই আমার। হ্যাঁ কখনোই না, আমাকে নিয়েও হাসেন। জুমুর ফুপি, আমার জন্য এক গ্লাস একটু পানি নিয়ে আসো তো। ওখানেই তো পানি, যে খাও। আচ্ছা একটু নিয়ে আসো না। বুঝলাম। আইফুলি, জি মা। তুমি এরকম বেয়াদবের মতো কথা বলছো কেন? ঝুমুর তুমি পানি এনে দাও মানে কি? তুমি জিভে নিয়ে খেতে পারো না? দিনের বড় হচ্ছ আর বেয়াদব হচ্ছ। সরি বলো ঝুমুর ফুপিকে। সরি জুমুর ফুপি। ওকে মা। দিলে ভাই বন্ডির কি আনবেন? আপনি ছিলেন না, রায়হান গেছে। ও তাহলে হয়েছে কি, বন্ডি রাগটা একটু কমছে, এই জন্য বিয়ে গেছে, তাতে কাম হয়ে গেছে। তো যাক, খুব ভালো লাগতেছে। বন্ডি চলে আইছে। আর আমি দিলে ভাই, আমি জোরাত করে মাপ চাই। আমি বুঝছি, যদি পরে বুঝছি যে আমার একটা ভুলের কারণেই এই কয়েকটা দিন এই ঘরের ভিতরে অশান্তি শুরু হয়েছিল। আমি আর এই ভুল আর করবো না। হ্যাঁ যাক, আমার খুব ভালো লাগতেছে দিলে ভাই, খুবই ভালো লাগতেছে। বন্ধু আমি তো চা আচ্ছা খাই আজকে আমার খুশির দিন। দিলে ভাই ওই যে আপনার চা দিচ্ছে, নেন। হয়েছে কি দিলে ভাই, বন্ডি জল চলে গেছে রাগ করে একলা। হ্যাঁ আমার মনে হয় বন্ডি অপেক্ষা করতেছিল কেউ যাক তার নিয়ে আসুক, কারণ গিয়েছে একলা আসবে কেউ, লজ্জার ব্যাপার না। এই জন্যই আমার প্রথম কিন্তু আবার হতো না, একদিন একলা ছিল। হ্যাঁ আপনাদের কথা খুব মনে পড়ছে। পরে বিয়ে গেছে, বিয়েটাতে চলে যাচ্ছে। আমার এটা শিক্ষা হয়েছে আমার জীবনে, আমার ছোট্ট একটা ভুলের কারণে এই বাসার ভিতরে যে কি পরিমাণ অশান্তি হইলো দিলে ভাই,
আমার এই ভুল আর আমি কোনোদিন করবো না দিল ভাই, আমি যাই ওদিক বিয়েন গেলাতে একটু কথাবার্তা কই, অনেকদিন পরে আইছি তো। হ্যাঁ, কথা কবেন আপনাতে। কি আছে আমি হলেও এরকমই, এর চেয়ে তো হয়তো বেশি করতাম। তুমি তো একদম চুপচাপ একটা মানুষ, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, তোমার তো আর আমার মতো এরকম কাজ করতে হবে না। কিন্তু আমি হলে কি করতাম, ধাক্কা ধাক্কি করে বলতাম যে কি এখনই ঘুমিয়ে পড়ছো তুমি, তো আমি তো জানি যে তুমি ঘুমো নাই, তাও ঘুমের ভান করে পড়ে আসো, রাখো এই সমস্ত, এইগুলি বলতাম। কিন্তু তুমি দেখা আমি জানি যে তুমি কখনোই এরকম অভদ্র কোনো আচরণ তুমি করতে পারো না, এটা তোমার পক্ষে মানা সম্ভব না। তো আমি কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তুমি ঘুমাও নাই, কিন্তু ঘুমের ভান করে পড়ে আসো। কিন্তু আমি হলে তা কিন্তু করতাম না, আমি বলতাম যে কানের কাছে এরকম বক বক করতেছো, যাও এখান থেকে যাও, এরকম আমি চিৎকার করতাম। কিন্তু তুমি তো আর আমার মতো না, তুমি একজন ভদ্র মানুষ, আমার মতো অভদ্র না, আমার মতো এই টাইপের লোক না যে বউয়ের গায়ে হাত তুলে গেল। তুমি অন্য একটা মানুষ, অত্যন্ত সফট একটা মানুষ। যাই হোক, মানে এখন ঘুম যদি আসে ভালো কথা, ঘুম না আসলে বা তোমার যদি আমার এই কথা শুনে যদি হাসি পায়, কিন্তু হাসো তুমি, আমার কোনো সমস্যা নাই। হাসলে কি তুমি আমার দিকে তাকাই হাসো কি, আমি একটু হাসি তোমার সাথে, কি বলো তুমি আসলে বলছো। এই তুমি তো জেগে আছো তুমি, জেগে আছো কি? হ্যাঁ কি এটাই আজকে কি হচ্ছে? সারা দিন সারা জীবন আমি দেখলাম যে আমি আগে আগে শুয়ে থাকি, তুমি এসে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে খুবই ভাগ করে থাকলাম। হাসো, আমি দেখি তোমার সুন্দর হাসিটা দেখি, এদিকে ফিরে হাসছো না, গেল বিয়েন, কি অবস্থা, কেমন আছেন? বসেন। হ্যাঁ অবশ্যই বসবো। বাসায় কেউ নাই বিয়েন? বাসায় মানে আছে কে? ভাইয়া আছে। ও আচ্ছা, আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বসি। বসেন বসেন। কিছু খাবো না কিন্তু বিয়েন। কারা যাই? আপনার কথা করার আগে আপনি চলে আসলেন, আপনার কথা কেবলই জিজ্ঞেস করতাম যে ভাইয়া কোথায়। হ্যাঁ, তার আগে চলে আছেন কেমন? আমি তো ভালোই আছি, সবসময় ভালো থাকি। তবে ভাই, ওই দিন যে অভিনয় করছেন, আমি বিয়েতে কইছি যে সে যদি অভিনয় করে আমি চরম মুগ্ধ। ওই যে টাকা দিলাম যে, কি অভিনয়, কি কইতেছেন? ওই যে আপনি কইলেন যে আমার আব্বা অসুস্থ, মৃত্যু সজ্জায়, একবার টাকা নিলেন না? আব্বা অসুস্থ বলছি, কিন্তু আব্বা বাবার পরে একটা কথা বলছি, বাবার মতটা আপনি ভুলে গেছেন, ক্ষতনত হয়ে গেছে জায়গাটা, এর জন্য আপনার ভুল হইতেছে। আমি তো বলি নাই আমার নিজের আব্বা অসুস্থ, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলাম, তখন একটা মুরব্বী রিক্সা অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন তার তো হেল্প লাগবে, একটা মানুষের অপরিচিত মানুষের কেউ হেল্প করে না, আমি ওই জায়গা থেকে আগায় গেছি হেল্পের জন্য, তাই আমি বলছি। এটা তো আমি বলি নাই যে আমার নিজের আব্বা অসুস্থ। এর আগে যেরকম কইছি যে সে যদি ওই অভিনয় করে আমার সাথে, তাও আমি মুগ্ধ, আজকে ডাবল মুগ্ধ হলাম। কারণ কি জানেন, সে নিজের বাবাও না, একটা মানে পথের একজন মানুষকে সহযোগিতা করছে আরেকজনের কাছে টাকা নিয়ে। মানে তার কাছে থাকলে নিশ্চয়ই সেই দিত, তার কাছে না থাকা সত্ত্বেও আরেকজনের কাছ থেকে নিয়ে হেল্প করা, এটা কি মনে করছেন? এটা বিশাল মহত্তর কাজ। আপনার দেহটা যেরকম ভাই, আপনার মনটাও এরকম। আমি খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আর কিছু বলবেন? না আমি না চা খাবো না বেন, আমি চা এমনি কম খাই। হ্যাঁ, চা খালি ভাতের খেতে নষ্ট হয়, এই জন্য চাটা কম খাই। তারপর আপনি প্রথমে কইলেন যে চা খাতাম। না 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 না, এত কথা কইতেছিস কে তুই? সে তো বলতেছে যে আমি চা খাই না। খাই না ভাই, খাই না। আচ্ছা আচ্ছা, খাবো না। তোর আর কোনো কথা আছে? তুই ভিতরে যা, যা। বিয়াইন শোনেন, একটা কথা বলি আপনাকে।
মানে ভাইয়ের এই মুগ্ধতা দেখে আমি যেমন মুগ্ধ, ঠিক আছে, আপনার গর্ব করা উচিত যে এরকম একটা ভাই আপনার আপন ভাই। সেটাই গর্ব আমি করা- গর্বিত। আমি কিন্তু বিএনএ যে আপনার সাথে কথা বলার পর থেকে মানে ভাষাও কিন্তু একটু একটু মানে পরিবর্তন করার চেষ্টা করতেছি। তাই হ্যাঁ, এই শুদ্ধ ভাষা, কারণ আপনাদের সাথে থাকবো ওই রাজবাড়ির ওই লোকাল ভাষা, হ্যাঁ একটু আপনাদের সাথে তাল মিলানোর চেষ্টা করতেছি আর কি। আপনার তো সব ঠিকঠাক আছে, আর কি আপনি যাইতে পারেন তো নাকি, তাই না? আমি কিন্তু বিএনপি চাঁদি তো থাকে। না তুই যাবি? চা খাবো না বিএন। ভাই আমি চিন্তা করছি এই যুগের সাথে তাল মিলানোর জন্য এই যে আপনার যেটা এই যে চুলের কাটিং, রানিং কাটিং, চুলের কাটিংও চেঞ্জ করে ফেলাবো। সব চেঞ্জ করে নেয়, কিন্তু আমার এখানে একটা কমপ্লেন আছে। আপনি যে সবাই বিআইন বিআইন করেন কেন? বিআইন কি? ও এটা হচ্ছে আমি তো জাতির বিয়ে হয়ে গেছি। রায়হান ভাই আছে না, আর সে তো আমার বিয়ে। ওই বয়সে কারো কেউ ওই বয়সের হলেই আমার কয় বিয়ে। তাহলে তো আপনি আমারও বিআই না? আপনি যদি বিয়ে কন, বিয়ে কর, যদি খুশি হন বিয়ে। বিয়ের একটা কথা বলতে পারি, তাই না? কি মনে করেন আমি এই যে সবার উপকার করি, গরিব মানুষ থেকে সবার আমার একটা সংগঠন আছে, সংগঠন চালাইতে প্রচুর অর্থ প্রয়োজন। তাই নাকি? না, আপনি তো এই বাড়ির মধ্যে আপনি একজন যারা দেখে আমার মনে হয়েছে বড়লোক বংশের ছেলে, বড়লোক কোটি কোটি, তার কোনো ক্রিয়া নাই। যেমনি আপনি আমার বলার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছেন, আবার এখনো যদি আপনার কাছে আমি টাকা চাই আপনি দিয়ে দেবেন, আমি জানি, কিন্তু আমি চাবো না, এখন আপনি নিজ ইচ্ছে আবার দিয়ে দিবেন। না আসলে এই বিয়ে হয়েছে কি, আপনি যে কথাটা কইছেন এটা ফেলা দিলাম না। মানে আমি ঢাকা ছোট চাকরি করলেও আমার বাপ কিন্তু বড় লোক। হ্যাঁ, দেশে খালি যদি মনে করেন যে ওই রাজবাড়ি যদি ঢাকা হয় আর ঢাকা যদি রাজবাড়ি হয় তাহলে তো আমি ঢাকার জমিদার। আমি বুঝেই বলছি যে আপনি জমিদার। এখন আমার সংগঠন চালানোর জন্য অর্থ প্রয়োজন। ওই সংগঠনে কি কাজ কি? কাজ মনে করেন দরিদ্র মানুষের, ধরেন 3 বেলা খাইতে পারে না, তাকে আমরা খাওয়া দেই। তারপর এরকম করে অনেক কাজ আছে, অনেক, এত কিছু তো বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। দেখেন আমি খুবই মুগ্ধ ভাই, আপনার যখন যা লাগে এই সংগঠনের সাথে আমি আছি, কোনো সমস্যা নাই, আমি আছি। এখনই দেওয়া লাগবে? দিতে হবে না। এটা কি মাসে নাকি যখন তখন? এর আমি যখন চাবো তখনই, বুঝছেন না? কত আচ্ছা। ভাই? হ্যাঁ কত? জিজ্ঞেস করছে আপনার বয়স কত। ও আচ্ছা, বয়স। আমি ভাবছি কি যে মানে ওখানে যে টাকা দেওয়া লাগে এটা কত, এটা জিজ্ঞেস করছি। সবাই শুনে সমস্যা না, আমরা বলতে চাই না সবাই। মানে আবারও খুশি হলাম, কারণ আপনি উপকার করবেন, কারো জানাবেন না। এটি তো নিয়ম, আপনি উপকার করবেন, সবার জানানোর কি আছে? এটাই বুঝে দিচ্ছি। এই আমার তো বিয়ে কথা দেই না, দেই না। এনে এই আমার আবার এই যে আজ কিছু বাজার টাজার করা লাগে তো। আচ্ছা, বাজার যেতে করতে আপনি বাংকি দিয়ে রেখে দেন, দাম নিয়ে যান। আর দিন 10 টাকা দেন। রিক্সা ভাড়ার ব্যাপার আছে না, 12 টাকা। ঠিক আছে। আচ্ছা বিয়ে, আপনার সাথে কথা কয়ে কিন্তু আমার সবসময় আমি মুগ্ধ হই, ঠিক আছে? দেখো, আইসেন, আমি তো আছি, বুঝছেন না? যে কোনো সময় চা খাইতে এসে বলবেন। কি কত বল? নিলা? কি কথা নিলাম? কত নিলা? আরে আমি তো- একটা লোক দেখে তুমি একদম। আমি তার কাছে টাকা পাইতে পারি, তাহলে টাকা দিছি না, ওই টাকা নিচ্ছে। কোন টাকা? তুমি না নিলা থেকে? এটা তো আমি ফেরত নিলাম, এই যে 1000 টাকা তারা দিছিলাম, সেই বিপদে পড়ছিল। এবার 1000 টাকা নিস। আচ্ছা তুই রাখে রাখ, যেমন পরে 500 টাকা দিয়ে দিস, ঠিক আছে? 500 টাকা মনে করে দিয়ে দিস। নাই, কি অবস্থা? আরে বিয়ে, এই যে শরীর চর্চা করতেছি, সময় পাইলে শরীর চর্চা করি। পেটটা দেন না, মোটামুটি কমা দিছি। খুবই ভালো ব্যাপার। এ না আপনি টাকা। টাকা? কিসের টাকা? এই যে আপনি নিচে চমককে দিলেন, হ্যাঁ সেটা তো দিছি, ওই যে একটা সংগঠনে দিছি আর কি। সংগঠন ফিরাই দিছে, নিবেন আপনার টাকা? পরে। কেন কম হয়ে গেছে? না ঠিক আছে, তাহলে ফেরত বেশি দিল কেন? হয়েছে, বেশি হয়ে গেছে। ও আচ্ছা, ওই আমার কাছে তখন ভাঙটি টাকা ছিল না, এই জন্যই একটা নোটই ছিল, আর যা ছিল 10 টাকা 15 টাকা 20 টাকার নোট, ওটা তো দেওয়া যায় না। আর সমস্যা নাই, যা দিছি। না আপনি কি আসলে এরকম বোকা নাকি? কেন? আপনি কি বুঝেন না যে আমার ভাই মিথ্যে কথা বলে আপনাদের থেকে টাকা নেয়, যে একটা ফ্রড, এটা আপনি কি বুঝেন না? কোন কি এবারের ডাউকে অভিনয় ছিল? কি আল্লাহ, সে তো দুর্দান্ত অভিনেতা তালি। সে যাই হোক, আপনি আর কখনো ওনাকে টাকা দিবেন না। আচ্ছা দেব তো নাই, ঠিক আছে, কিন্তু আমি অবাক হলাম, প্রথমেরটা বিশ্বাস করছি, তারপর আপনি ভাঙা দিলেন, ঠিক আছে? একটা ঘটনা ঘটলো, তারপরে এইটা তো আমি একেবারে পরিপূর্ণ বিশ্বাস করছিলাম, কিন্তু এটাও কারণ আপনি বোকা। এরপর আর এই বিশ্বাস করবেন না, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে বিয়েন, আপনি যেহেতু কইছেন সে আমার অবিশ্বাসের তালিকায় 1 নাম্বার। হ্যাঁ, বিশ্বাস তার করবই না। তবে বিয়েন, এই টাকা এইটা আমার পক্ষ থেকে আপনি একদিন রেস্টুরেন্টে খাওয়া নেবেন, ঠিক আছে? পাগল নাকি? আমি নিব কেন? আজও রাখি। ও আচ্ছা, একলা খাবেন না? আচ্ছা তাহলে আপনারা নিয়ে যা, দুজনই খাবো, যান। আমার ভাইকে আর টাকা দিবেন না, এটা যেন মাথায় থাকে। মাথা খারাপ, শিক্ষা গেল না একদম। বিয়েন, আপনি কি টাকা দিবেন আইছিলেন? আমারও ব্যায়াম শেষ, তাহলে চলে যাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে যান, কাজ থাকলে যান। হ্যাঁ ঠিক আছে। দিয়াল্লাহ, আমার এফডিসিতে কেউ নাই, নালি ওরা যে পরিচয় করা দিতাম। ও প্রতি বছর খালি অ্যাওয়ার্ড পাইতো, অ্যাওয়ার্ড বইরে দেখতে করে। আমার ব্যাগ করলো, কিছু করলো না কে? না না না, সব ঠিক আছে, আমি ভালো আছি এই জায়গা। না ঠিক আছে, ক। হ্যাঁ, আরে না 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 না, ক, তুই, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি কিছু বলবেন? হ্যাঁ, রাখতো ফোনটা, রাখতো। কি স্যার, আপনি কি কি করবেন কোন? স্টেশন, তুমি এত জোরে কথা বলতেছো, আস্তে কথা বলো। তুমি একটা কেয়ারটেকার, আস্তে কথা বলো। আরে আস্তে কথা কম কেন? আপনি দেখলেন না যে আমি ফোনে কথা কইতেছি, এর ভিতরে আপনি ঢুকে গেলেন। আর কেয়ারটেকার মানে কি? আপনি কি কইতে চান? জসিম, তুমি তো কেয়ারটেকার। আরে কিসের কেয়ারটেকার? আপনি জানেন এই বাড়ির ফুল ইনচার্জ আমি। ফুল ইনচার্জ মানে বুঝলাম না। আপনি ফুল ইনচার্জ মানে জানেন না? না, ফুল ইনচার্জ কি? এটা আবার কি? এই বাড়ির মালিককে মামা। মামার অ্যাবসেন্সে কে? মামা? নো, আমি। আপনি? আপনি জসিম ভাই এই বাড়ির মালিক? হ্যাঁ। আচ্ছা, এই জসিম দা, আপনি তো কি নতুন ফার্মে আসছেন? হ্যাঁ। একটা মেয়ে আছে না সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর একটা মায়া আইছে। আচ্ছা মামা, আপনি আমার দোকানে যান না কেন? আরে কেমনে যাবো কোন? সারাদিন বাসার ভিতরে অনেক কাজ টাজ থাকে না, এগুলা করতে করে ব্যস্ত মামা, সময় পাই না মামা। আচ্ছা, এই নতুন ভাড়াটার নাম কি জানছেন মামা? চুমকি। আচ্ছা মামা, এই বাড়ির মালিককে? এই বাড়ির মালিককে? মামা। মামার অ্যাবসেন্সের মালিককে? আমি। আমার দোকানের মালিককে? আপনি। আমার অ্যাবসেন্সের মালিককে? আপনি। তাইলে আপনি? আমি। হ্যাঁ মামা, এই কি জানি সুন্দরী মেয়েটার নাম কি জানি বলছেন? চুমকি। চুমকি নিয়ে যান, ঠিক আছে? চুমকি না? কে? কাকে যাচ্ছেন? কাকে যাচ্ছেন আপনি? হ্যালো, আপনি কাকে যাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন না? কে? কি বলতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কেমন ভালো? নাম কি? দোকানের দাওয়াত দিতে আসছি। কাম কি? সবাই জানো তো, আপনি তো নতুন। তোর মতন পোলা পাই বাইরে নলে ছুটে গেছে, একবার এনতে ফুটা করে মেনতে বাইরে বাবা, এনতে ফুটা করে বাইরে মারলাম। কি না তোমারে লেনাই কুছ কা? তোর কে পারমিশন দিছে রে? তুই আমার বোনের দিকে চোখ দিয়ে, তোর চোখটা এটা কুত্তার খাওয়া দেব, তোর খাওয়া দেব। তুই আমার চিনোস? হ্যাঁ, কে তুই? কি তোর ডাক দিছিস এই জায়গায়? হ্যাঁ ভাই, সবাই তো আমার দোকানে যায়। তোর সবাই তোর দোকানে যায়, আমি গেছি তোর দোকানে। তুই কেন আইছিস দাওয়াত দিতে? তোর দাওয়াত দিতে বলছি না মানে আপনি জানেন তো, আপনার বোন জানেন তো, জন্য আমার বোন কেন দোকানে যাবো? আমার বোন কি দোকানে যাবো? দোকানে গেলে আমি যাবো, ও যাবো কে? ওর কাছে এসেছিস কেন? হ্যাঁ, তোর দোকানে যেতে হতো না? চল চল, তোর দোকান আজকে যা, চল। তোর মহিলাই নেবো বুঝলেন ভাই, খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাইল। এটাতে তোমার লিস্ট করা আছে, ঠিক আছে? তো আমাদের সাইটে চলে যাবে তুমি অতি দ্রুত, এবং ওখানকার যে ইনভেন্টরি আছে সেটা এই ফাইলের যে কাগজপত্র আছে সেটার সাথে পুরোটা মিলাতে হবে। আচ্ছা, কোনো ধরনের কোনো 2 নম্বরই যেন এটার মধ্যে না ঢোকে, তুমি এটা অডিট করতে হবে। হ্যাঁ, খুব সাবধান। আচ্ছা দুলু ভাই, কোনো সমস্যা নাই? আচ্ছা দুলু ভাই, এটা মানে কতটা গুরুত্বপূর্ণ এটা একটু জানতে পারি? আরে বাবা, আমি তো বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার উপরে ডিপেন্ড করছে আমাদের ওই সাইটের যে আমরা অ্যালটমেন্ট দেবো টাকা পয়সা, তার পুরো বিষয়টা। এবং এটা অডিট যদি ধরে ফেলে তাহলে আমরা দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, এইটা জানার কারণ হচ্ছে দুলু ভাই, ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় ছিনতাই কিনতে হয়। হ্যাঁ, মনে করেন ছিনতাইকারী যদি 3 কেস ধরেই বসে, তবু যে ভাই মোবাইল টোবাইল টাকা পয়সা যা আছে নিয়ে যা, কিন্তু আমার ফাইল জানিস না।
হ্যাঁ ওরা তো কাগজের মূল্য দিবি না, ওরা তো নিয়ে মনে করেন খেলা টেলা দিতে পারে। আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলতো, ছিনতাইকারী তোমার ফাইল নেবে কেন? না দিলে ভাই যে কলাম যে ইন কেস নাও হতে পারে, ইন কেস এরকম কোনো কথা নাই। আচ্ছা তোমাকে যে কাজটা দিলাম কথা কম বলে কাজটা দ্রুত সুন্দরভাবে করে আসো, ঠিক আছে? আচ্ছা দিলে ভাই কথা তো সাদে বিনে, ধরেন আমার দ্বারাই যদি এই অফিসে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় আমার কি হবে? আমার নাহলে চাকরি চলে যাবে, কিন্তু সব দোষ তো আপনার হবে, কারণ আমি আপনার শালা। ঠিক। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো। ও সাইটে পাচ্ছে। যাও। ওকে স্যার, তাহলে আমি যাই। ম্যাডাম আপনি তো আমাদের বাসায় জানতাম না, একদিন আসেন বেড়াতে। হ্যাঁ বলবে যাও যাও যাও। আচ্ছা স্যার আসি তাহলে, ম্যাডাম আসি। তারপর কি অবস্থা বলো? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আমাদের সাইটে রায়পুর সাইটে পাঠিয়ে দিলাম। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ মানে কোন প্রজেক্টে চলছে? ঝামেলার এটা আমাদের ওই একটা অডিটের ঝামেলা আছে, ওটা আমরা ইনভেন্টরিটা চেক করার জন্য ফাইনাল চেকের জন্য পাঠিয়ে দিয়েছি। ও বাই দ্য ওয়ে, বসছে? হাসিটাই তো অন্যরকম। খলিলের এই হাসি তো আমি কখনো দেখিনি। আচ্ছা রাগটা কি ভাঙালো, মানে ভেঙে গেছে নাকি? আরে এখনো পুরোপুরি ভাঙেনি, পুরো স্বাভাবিক হতে পারেনি। ও বিমান ভাঙাতে ভাঙাতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আরে এই খলিল তো আমি জীবনেও দেখিনি। ইউনিভার্সিটিতে যে খলিল আমাদের উপরে চরম আকারের মেজাজ দেখাতো, নিজেগুলো ভুল করলো খালি অন্যের উপরে চাপিয়ে দিত, সাফাই গাইতো, সেই খলিল বইয়ের নাক ভাঙাচ্ছে। That's great. What a change. Anyway, খবরটা কিছু দেখছো? হ্যাঁ দেখছি তো। এই যে নতুন করে একটা ভাইরাস অ্যাটাক হচ্ছে, কোভিড-19, এখন যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাটাক করছে, আমরা কিন্তু আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। বাংলাদেশে যদি এফেক্ট করে বা অ্যাটাক করে তাহলে আমরা আমাদের সেক্টর কিন্তু আমরা একদম ভয়াবহ পরিস্থিতিতে পড়বো। সো এটা কিভাবে কি প্রোটেকশন নেওয়া যায়, কি করা যায় স্পেশালি ওয়ার্কারদের জন্য? দেখি আমরা ওই একটা নিশ্চয়ই এর মধ্যে একটা মিটিং করে আমরা স্বাস্থ্যগত যে ইয়েগুলো মেজারমেন্টগুলো নেওয়া দরকার, এই মেজারগুলো আমরা নিয়ে নেব। ওটা নিশ্চয়ই WHO বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা গাইডলাইন দেবে, ওই গাইডলাইন অনুযায়ী আমরা করবার চেষ্টা করব। এক্স্যাক্টলি। ওয়ার্কার সুস্থ না থাকলে তো আমাদের অবস্থা সবচেয়ে খারাপ। সবাইকে সুস্থ রাখতে সবাই তো অবশ্যই, আমরা যারা তারা অ্যাক্সেস তো মিনিমাম একটু চিন্তা ভাবনা করে চলি, একটু মানে কি বলবো সেফটি মেনটেন করি। ওয়ার্কাররা তো না না, জানোই তো ওদের অবস্থা। ওদেরকে একটা কথা তুমি 10 বার বললে ওরা শুনবে না। সো ওইভাবেই তোমাকে স্ট্রংলি বিষয়টা নিতে হবে এবং স্ট্রংলি তোমাকে হ্যান্ডেল করতে হবে। এনিওয়ে, আমার মনে হয় যে এবার একটু বউ চিন্তা বাদ দিয়ে এই চিন্তাটা দিয়ে মাথাটা ঘামাও, তাহলে আমাদের ভালো হবে। দেখো হ্যাঁ এই আপনার সমস্যা কি বুঝলাম না? চমকে আপনি মানে বাসায় আইলেই মানে লাগতে মারতে পুরো আলোইলাম, কি ঘটনা কি? তা লাগতাম না, এতক্ষণ লাগে গেট খুলতে? আরে মিয়া দারণ টারণ তো নেই গেট খুলতে সময় লাগবে না? দারণ টারণ নেই মানে তাহলে তোর কাম কি এই বাড়িতে? মানে তোর কাম কি? এই যে ভাই গলাটা নামায় কথা কন। আপনি তো আমার নতুন পরিচয় জানেন না, জানেন? তোর পরিচয় জানি আমি কি করবো? তোর পরিচয় জানি গেট খুলবি, গেট লাগাবি, সবকিছু দেয়া শুনে ভাই, এটাই তোর পরিচয়। আপনি যেটা জানেন এটা ভুল। আমি এখন দারোয়ানের পাটে নাই। মানে এই বাড়িটা কার? এটা আমগো। আরে মিয়া আপনাকে কই করি না, ভুলা পাল্টা কথা কন কি? আপনি সত্য কথা কন, এই বাড়ি কার? আরে আমরা টাকা দিয়ে আমগো না। আরে ভাই কইছি না পুরান পর্ব ভুলা যায়, নতুন পর্ব আয়। এই বাড়ির মালিক কে? তোর মামা। মামার শুনতে বাড়ির মালিক কে? আমরা নো, মামার শুনতে বাড়ির মালিক আমি। আমার লগে আনতে কথা বুঝলে হিসাব করে কথা বুঝলে। আরে বোকা, তুই মুখে লইতেছস, তুই কি আমার লগে অভিনয় করতেছস? ভাই মজা মতো কিছু না ভাই। শুনেন আমি মানে কি কমু, কারণ আমি আপনাদের আগেই কইছিলাম যে ভাই আমাকে কিন্তু গ্রামে অনেক জায়গা জমি আছে, আমি কিন্তু ওই ফ্যামিলির বলা না। এখন ঢাকা শহরে আয়া ভাই বাড়ে পড়ে গেছি, দারোয়ানের পাট লইছি, ঠিক আছে?
এখন কিন্তু মামা আমার ডাইকা কিন্তু আমার এই বাড়ির ফুল ইনচার্জ করে দিছে। আচ্ছা করছে এটা তুই থাক, সমস্যা কি? তোর যে কাম তুই কর। না না ঘটনা আছে। কি আর ঘটনা আছে তুই ক? ঘটনা হইছে আপনি এই যে চিলাচিলি করে কথা কন না, এটা আমার কাছে ভালো লাগে না। আরে বেটা তোর আমি ভালোবাসি, তোর লোক ছিলাম না তো কার লোক সেটা ছিলাম? ঠিক আছে, বাসেন, আপনি অসুবিধা নেই। কিন্তু এখন ঘটনা হইছে যে মানে এতদিন যে আপনারা বাইটাই করে খুঁজছি না, এখন আর আমি এটা কই পারবো? তুই কি কইতেছিস? তুই বাইরে কইতে পারবি না মানে তোর কি আমি বন্ধু কইছি নাকি? এই যে আমি তো এইটাই চাই যে আপনি আমার বন্ধু কর, বুঝেন নাই? কারণ ঘটনা হইছে আপনি কিন্তু বয়স হিসাব করলে আমার ছোট হইবেন, তারপরেও কিন্তু আপনার সম্মানার্থে আমি কি করছি আপনাকে দিচ্ছি। কিন্তু এখন তো আমার একটা প্রমোশন হইছে, বুঝেন নাই? এখন কিন্তু আমি কিন্তু বন্ধুত্ব হওয়ার যোগ্যতা রাখি। লিমিট ক্রস করতেছিস জসিম। আচ্ছা ঠিক আছে, তাহলে যে তুমি যে দানাই পানাই করো না এই যে বাড়ির ভিতরে সবকিছু তো আমি জানি, তাহলে আমি একটু মামার কাছে খোঁচা দিয়ে দিব না, এই যে এগুলা করো না, এগুলা কয়ে দিব মামার কাছে, বুঝো নাই? দাঁড়া, তুই আসলে নিজের লোক হয়ে এমন উল্টাপাল্টা কথা কেন করছিস? তুই আমার বন্ধু হইতে আমার কোনো সমস্যা নাই, এই যে কোনো সমস্যা নেই, তুই কিন্তু তোর সব কথা সবাই কইতে না 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 ঠিক আছে। এই যে তোমার কিন্তু আমার এই কারণে ভালো লাগে, এই বাড়ির আমার দুইটা মানুষটা খুব ভালো লাগে। কে কে? এক হইছে আমার বিআই, ওই যে রায়হান আছে না, রায়হানের যে বিআই, পরে আমার ভালো লাগে, আর একটা তোমার, কারণ তোমরা এই দুইজন আমার বুঝের মানুষ, ঠিক আছে? তুই সবকিছু যদি কই দিস তাহলে আমি কেমনি কি করবো ক জসিম? না আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার বন্ধু হয়ে গেছো তাহলে তার কিছু কথা বন্ধু হইছি, তুই যেমন শর্ত দিছিস আমারও তো একটা শর্ত আছে, তাই না? বন্ধু সমস্যা নেই, এটাতে কোনো আপত্তি নেই। কি শর্ত? শর্তটা হইলো মনে কর তোর লাগে আমার পার্সোনাল ব্যাপার, এটা তুই পার্সোনাল ভাবে আমার বন্ধু ডাকি, কিন্তু সবার সামনে মনে কর তোর যে মেশিন ভাই বা বিয়ে হ্যাগোর সামনে বা আমার বোনের সামনে বা কারোর সামনে আমার বন্ধু রাখতে পারবি না। আচ্ছা চমক, আমি তোর একটা কথা কই, তুই যেটা কইছিস সেটা আমি বুঝছি। কাহিনীটা হচ্ছে কি জানাস? কাহিনীটা হচ্ছে যে এতদিন আমি দারোয়ান ছিলাম, হ্যাঁ, বাড়ির সবাই কিন্তু জানে আমি দারোয়ান, মানে এই লেগে তোর আমার মাইনা নিতে অসুবিধা হইতেছে। না 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 আমি অসুবিধা হইতেছে না তো, বুঝছি অসুবিধা হইতেছে, সবার সামনে তোর মান সম্মান দিব, কিন্তু আমার যে প্রমোশন হয়েছে এটা কিন্তু তার চাপা থাকবে না। কারণ কি জানো, আগুন কোনোদিন চাপা থাকে না, না থাকুক ধর এটা জানি না লাগবো মানুষ যে আমি এই বাড়ির মালিক, ঠিক আছে? এটা তুই মালিক হইলে কি আমার সমস্যা নাকি? আমার তোর লাভ, তুই মালিক তুই হইলে যেটা কইছিস আমি মাইনা লইছি যে আমি মানুষের সামনে তোর কমু না, কিন্তু তুই আমার বন্ধু। বন্ধু যা, তুই আমার বন্ধু, এখন যদি তোর প্রমোশন হয়েছে আর আমার মিষ্টি খাওয়ানো টাকা দিতে না, দে টাকা দে। মিষ্টির ব্যাপার সেবার আছে না বেটা? আচ্ছা আমার কাছে তো এখন টাকা নাই, তোর কাছে টাকা আছে? আমার কাছে টাকা নাই, তুই টাকা দে। তুই আমার কয়টা টাকা ধার দে, ওইটা দেখি না আমি তোর মামার তে টেলে দিয়ে আরে দেবো। ওকা, আমার কাছে টাকা থাকলে তো আমি তোরা কইতাম, আমি নিজে কিনে না খাওয়া, তুই টাকাটা দে। আচ্ছা শুন, আমার কাছে টেয়া নাই, আমি তোর সন্ধ্যার সময় মামার তে টেয়া লইয়া দিমু, ওকে? খাওয়াইলই তো হইছে, তুই আমার বন্ধু, তুই খাইতে চাইছিস, তুই দেইস মনে কর একটু আশেপাশে দেইস খোঁজ খবর। আচ্ছা অসুবিধা নেই, তুই তো আমার বন্ধু খাইতে চাইছিস, আমি মামার তে জবানে কইলাম টেয়া লইয়া দিমু। আচ্ছা দোস্ত এটা ভালো কথা, আমেরিকা যাওয়ার ব্যাপারটা কি করলি? আরে ওটা তো আসছি, ওটা আসছে না, ওটা তো লাগবেই। তুই যাবি না আমেরিকা, কে যাবো? তোর তো রানি হারাই লাগবে। গ্রামের তাইয়া ঢাকায় এটা লুয়ে লইছি, এরপর যদি তোর লাগে আমেরিকা যাইতারি, দুই বন্ধু মিলে আমেরিকাটা লুয়ে রাখবো। কিন্তু আমেরিকা লওয়ার আগে তো এটা আমারও লইতো, বুঝছ না? এই বাড়িটা তো আমারও লাগবে, তোর একলা দেবো। আচ্ছা এই বাড়ির মালিক কেডা? তুই এখন তো তুই না, প্রথমে কেডা? মামা, তারপরে কেডা? তুই, আমার পরে কেডা? আমি। এই যে ওই জ্বালাই তো বন্ধু। দাদু তোমার কি হয়েছে? দাদু কি হয়েছে তোমার? আমি এখন মাকে দেখি। মা মা দাদি চলো, দাদি আসো না। কি হয়েছে? দাদু অনেক কাশতেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। ঝুমা গুপি, তুমি এত রাতে এখানে কি করছো? যাও ঘুমাও। খাবার খাবার
মার তো খুব শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ? মার খুব শ্বাসকষ্ট হচ্ছে, তুমি ওঠো না তাড়াতাড়ি। শ্বাসকষ্ট হচ্ছে, তা আমি উঠে কি করবো? দেখো না কি মানে হাসপাতালে নিতে হবে, তুমি ওঠো। কি হাসপাতালে নিতে হবে? কটা বাজে এখন? হাসপাতালে নিয়ে সকালে নিয়ে যাই। সে এখন নিঃশ্বাস নিতে পারছে না, তুমি সকালে নিয়ে যাবে মানে কি? এটা কি ধরনের কথা? আমি নেবুলাইজার দিয়েছি, কোনো কাজে চলো, তুমি ওঠো 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 ওঠো। আমি হাসপাতালে ফোন করো, আগে আগে দেখো তুমি মারো। আমি হাতে পায়ে তেল মালিশ করেছি, একদম বুকে ব্যথা হচ্ছে। আসো কোথায়? মা দেখি মা মা কি কেমন লাগছে? কেমন? হ্যাঁ হ্যাঁ হাসপাতালে হবে। এই কাপড়ে নিয়ে যাবো নাকি? আস্তে 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 সামনে থেকে শর্ট। কি ফোন করেছিস? হ্যাঁ আস্তে আস্তে কই নাস্তা কই দিচ্ছি। আরে আমার খিদে লাগছে। আচ্ছা বসো, আমি নিয়ে আসতেছি। তো তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। তুমি জানো না আমি এই সময় নাস্তা খাবো। আচ্ছা মা বসো, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ। কি বৌমা কই এখনো নাস্তা দিস নাই কে? ভাবি তো হাসপাতালে। হাসপাতালে বৌমা? কে বৌমার কি হয়েছে? খালা রাতের বেলা অসুস্থ হয়ে গেছে না, খালাকে নিয়ে গেছে। বুবু বুবু হাসপাতালে কোন সময় গেল? আমার তো ডাকলি না। আমার বুবুর কি হয়েছে? কইলা কইলা রায়হান কইলা আমার বুবুর কি হয়েছে রে? আমার বুবু হসপিটালে গে। কেন মা তো রাতের বেলা হঠাৎ করে শরীর খারাপ হলো, অনেক কাশি, পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্স থেকে। কি রে ঝুমুর, কিছু বলিস নাই খালাকে? আমার বুবু হসপিটালে গে, বুবুর কি হয়েছে গো? মানে কি হয়েছে এখনো জানি না, কাশতেছিল অনেক, তো আছে হসপিটালে আছে। আমি এখন যাবো হাসপাতালে, আমি এখন যাবো। এখন তোমার যাওয়ার দরকার নাই, ওখানে আছে তোমাদের বৌমা আছে, সে আমি অফিসে যাওয়ার পথে আমি আবার দেখে যাব। আর আমি আর আরে না বৌমা গোলাপন মানুষ, আমি আমি হাসপাতালে যাবো। বৌমা কিছু বুঝবো না, আমার ব্যাগ দে। ঠিক আছে যাইও নে, আগে আমি দেখি, আমি রেডি টেডি হয়ে আমি অফিসে যেতে হবে, আমার দেরি হয়ে যাবে। এত বেলা হয়ে গেল আমার বুবুর কিছু নেই তো। হাসপাতালে ভর্তি করা হয়েছে, কি হবে? কিছুই হয়নি। ঠিক মা তুমি যাও, রেস্ট নাও। ও আমি রেস্ট নিব, টেনশন করো না। আমার মায়ের মতো বই না, আমার বুবু অসুস্থ, আমি বলে রেস্ট নিব। রুমাপু উঠো। রুমাপু খালাকে হসপিটালে নিয়ে গেছে। কি? কেন? হঠাৎ করে খুব শ্বাসকষ্ট হচ্ছিল, কথা বলতে পারতেছিল না, পরে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে। কি আসলে আমাকে কেউ ডাকলো না কেন? তুমি তো অনেক রাত পর্যন্ত ক্লাস করছো, পরে আর ডাকি নাই যে ঘুমাবার। ছোট ক্লাস বলে কই যাচ্ছ তুমি? দাঁড়াও। কি? কোথায় যাচ্ছ? আমার কাছে। হসপিটালে তো ভাবি আছে, রায়হান ভাই আছে, কোনো সমস্যা নাই। আশ্চর্য কথা তো আমাকে কেউ জানাবে না? এই তো জানাইলাম, অনেক রাতে নিয়ে গেছে, তখন তোমাকে বলার মতো অবস্থা ছিল না। পাশে কি আছে?
আমা আচ্ছা আব্বা, রাত্রে তো জিজ্ঞাসা করা পারি নাই, রাত্রে ওই যে পেপু পেপু আওয়াজ করে যে পুলিশের গাড়ি এলো, কে লেগে ছিল পুলিশের গাড়ি? আমার ওই যে আমগো উপরে রায়হান আছে না, রায়হান, হ্যাঁ, রায়হানের মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হেরে লইয়া হাসপাতালে গেছে অ্যাম্বুলেন্সে করে। ও তার মানে রাহানের মার নিতেই ছিল অ্যাম্বুলেন্স। তা আমি মনে করছি পুলিশের গাড়ি। আমার রায়হান রাইতে যায় উঠাইছে যে ভাই গেট খুলেন। ওই যে রাহান এসে। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মার এখন অবস্থা কেমন? অবস্থা হয়তো ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কোন হসপিটালে নিয়ে রাখলাম, এখন অক্সিজেন সিলিন্ডার দিয়ে রাখা, আর ডাক্তাররা বলছে যে চিন্তা না করতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আব্বা, চায়না থেকে যে ভাইরাস হয়েছে ওই ভাইরাস তো ঢুকে নাই মামা, ওইটা তো আমি কইতার মনে মামা। খুব খেয়াল করে খুব সাবধানে থাকবো, ঠিক আছে? কোন দিয়ে কি ঢুকবো, কোন দিয়ে কি হইবো বলা মুশকিল। আমি দোকান থেকে আজান আচ্ছা রায়হান, রায়হান এই শোন, তুই ঘুমাচ্ছিলি নাকি? না, তুই সারা রাত পরিশ্রম করেছিস, হসপিটালে ছিলি, এখন একটু রেস্ট টেস্ট নে, নিজের শরীর খারাপ করবে। ঘুম তো আর আসবে না, আমি ব্রেকফাস্ট করে বেরোয় যাবো, আমি অফিসে চলে যাবো। না, তোর এখন যাওয়ার দরকার নেই, আমি ওই মাকে দেখে তারপর আমি অফিসে যাই, তুই রেস্ট নে। হ্যাঁ, তুমি অফিসে যাও, তুমি ফেরার মতো তুমি দেখা করে যাও, তাই আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, তুলে কিনে যাই, আমি বলছিলাম কোথায়? হসপিটালে। বাবা, আমি কি একটু দাদুকে দেখতে পারবো না? না, দেখতে তো পারবা, কিন্তু তুই কি হসপিটাল নিয়ে আর কি হবে রে? সেফটি মেনটেন করে দেখা হবে। কে আসলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, খুব অল্প সময়ের জন্য, হ্যাঁ, একটু দেখা করে দূর থেকে মানে করাই ভালো, ঠিক আছে না? ঠিক আছে। কে আসলো রে? হ্যাঁ, আরে মানে তুমি এখন চলে আসলে, মানে কি কোনো সমস্যা? আমি তো যেতাম এখনই। কি হলো? মানে কি কথা বলছো না কেন? কি কি হয়েছে? কি কোনো প্রবলেম? কি হয়েছে? কি আমার রিপোর্ট তো পজিটিভ। কি 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 পজিটিভ? করোনা পজিটিভ। কিরে কি মুখ তুম্বা বানায় রাখছিস কে? কিসে কি? খালার কোভিড-19 পজিটিভ। কি কোভিড? কি মা, খালার করোনা হয়েছে। কি? হ্যাঁ। আচ্ছা ওইলে হইছে, কিচ্ছু হইতো না বুবুর। বুবুর উপরে সবার দোয়া আছে, আল্লাহর রহমত আছে, বুবুর কিচ্ছু হইব না। মা, তুমি না বুঝতেছই না করোনা কি। করোনা বাচ্চাদের আর বয়স্কদের জন্য মৃত্যু ঝুঁকি থাকে। এমন ভাবে শ্বাসকষ্ট হয় আর এমন ভাবে অ্যাটাক করে, আমি তোমাকে বুঝাইতে পারবো না। বিভিন্ন দেশে মানুষ, লাখে লাখে মানুষ মরতেছে। আচ্ছা মরুগা, ওই যে আমেরিকা, ইটালি, বিভিন্ন দেশে মানুষ মরতেছে এই করোনা তো। হ্যাঁ ঠিক আছে, আমার বুবুর কিচ্ছু হইতো না। অন যাই নামাজ নিয়ে বসু, একাধারে নামাজ পড়ুম, নফল নামাজ পড়ুম, কুরআন শরীফ পড়ুম, বুবুর লিগা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার বুবুর যেন কিচ্ছু না হয়। হ্যাঁ বুঝছস, বাঁচানোর মালিক আল্লাহ, আমার বুবুর কিচ্ছু হইতো না। তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। করোনা যেহেতু আমাদের বাসায় ঢুকছে, সবার সাবধান থাকা উচিত। আরে কি এর করোনা সরনা আমি ডরাই না, করোনা আমারে ডরাইবো। আমি শেফালি, আমি পান খাই। যা, আমি তোমাকে আসলে বুঝাইতেই পারবো না।
হ্যাঁ বন্ধু, তোর বাসা তো আমি খুঁজে হইতাছি না। কোনটা জানি বাসা? কি হলো ভাই এটা? কি হলো মানে? আকাম করে এখন কি হলো মানে? আকাম করে কি করছিস? তুই আমার ফোন ফালাইছিস কে? তুই জানিস ফোনের দাম কত? আমনে ডাকাই দেখবি, সাক্ষী দেখবি, ভাই সে আবার ফোন ফালায় নাই। তুই হালাই নাই ভাই। এই সব কথা বলছিস, তুই ফোন ফালাই নাই। টাকা দে, জরিমানা দেওয়া উচিত না তার? হ্যাঁ ভাই, দিয়ে দেন। দে জরিমানা দে। টাকা দে। তোরা যদি আর কোনো দেহে এনে তোর মাইরা না, বুঝা? কি রে চমক, এটা বুঝলাম না, তুই এটা কি করলি? দোস লাগে লাগে, শুধু লাগে। কিন্তু আমি খারাপ কিছু করছি? তুই কি করছিস? তোরা তো আমি খালি দুইটা কথা কয়েছি, কিন্তু দুইটা অপরাধ করেছি। হ্যাঁ, আর ওই ছাড়া তো কোনো অপরাধ নেই। যা অপরাধ করছি আমি। বাইরে এই যে হা হু যেটাই হোক, ঠিক আছে, এই যে এখানে কতগুলা বাড়ি আছে, যদি বাড়িওয়ালা আমার পরিচিত কেউ থাকে, তোর পরিচিত কি বাড়িওয়ালা আমার কাছে বিচার দিলে পরে আমাকে দুইজনের বাড়িতে থাকতে দিব? কিছুই হবো না, আমি এটা করাইছি কে তোরে? আমি এত কষ্ট করে ঢাকা শহরে সেটিং দিছি, তুই তোর লিগা তো আমার সব শেষ হয়ে যাব। তুই আমার বন্ধু না, বন্ধুর লেগে বন্ধুর করতে পারো। তুই এত ভালো ফ্যামিলির পোলা, তুই এগুলো করো। ইন ফিউচার আমার কোনো পাউলি লইতে না পারো, সেলে তোর সাক্ষী রাখো যে আমার নামে কিছু কস ইন ফিউচার তোরা কিন্তু খাই দিন। চমক, তুই একটা ভালো ফ্যামিলির পোলা, তুই এরকম 2 নম্বর রাস্তাঘাটে তুই এগুলো করো? বন্ধু, তুই আমার বন্ধু, তোরা আমি বাগ দিমু তো, সমস্যা নেই। এই অর্ধেকটা কথা তুই বাগ দিমু না তো আমার। আরে রাগ করিস, তোর দিমু তো আমি বাগ দিমু না। আর হ্যালো চুমকি, আমি তোর বাসার নিচে, তুই একটু নিচে আয়। না না, উপরে যাবো না, নিচে আস, নিচে কাজ আস, একটা ঝামেলা হয়েছে, নিচে আস। নিচে বলতেছি, তুই নিচে আস। আসার সময় বইটা আর 100 টাকা নিয়ে নিচে আয়। আচ্ছা আচ্ছা। কি রে, উপরে গেলে কি সমস্যা? তো চা খেয়ে নিতি। না, একটা ঝামেলা হয়েছে, সমস্যা হইলো এই পাশে আসার রোডের সময় আমার হাত থেকে ঘড়ি, মানি ব্যাগ নিয়ে গেছে, চিন্তাই করে। তুই এই শরীরে ছিনতাইকারীদের সাথে পারলি না? না, ওরা 2 জন ছিল তো, তাই চিন্তা করলাম যে দিয়ে দিই মানি ব্যাগ মোবাইল। তো 2 জন হলে কি হবে? তুই না, একজন মোটা গেরা ছিল, কালো আফ্রিকানের মতন, তার সাথে আরেকজনও ছিল। আরেকজনও ছিল? আচ্ছা, তুই ঠিক আছে, বইটা দে আর 100 টাকা দাও। ঠিক আছে, উপরে আসবি না? না না, উপরে যাবো না, আমি বাকিটা পরে ফোনে আলাপ করে নেব। দোস্ত সরি। আর না, ব্যাপার না, সব আলাপ। ম্যাডাম আসসালামু ম্যাডাম বলুন। বিলুল তো আসেনি, 7 না আসে না। ম্যাডাম আমি কি তাহলে সাথে নিয়ে তো বসে থেকে চলে আসবে। ম্যাডাম একটা কথা আপনাকে বলবো বলতে মানে বলছি না। কি? মানে আমার মনে অজান্তেই একটা ক্র্যাশ লাগছে। হ্যাঁ, জি, মানে ক্র্যাশটা আমি লাগাইছি। কি কি বলতে চাচ্ছিস? আপনি তো ম্যাডাম জানেন না, মানে আমার বন্ধু চলে গেল না, এইটা থাম, কিন্তু ক্র্যাশটা মেসে আমি কারণ হচ্ছে না। জি, আমি এখন থেকে আর এই বন্ধু করবো না। আমি আমার শিক্ষা লাগছে ম্যাডাম। হ্যাঁ, আপনারা আমাকে বন্ধু বললেন বা কিছু বললেন, আমি শুনবো না, দেখবো, নো প্রবলেম ম্যাডাম। ম্যাডাম আমি তাহলে ওই আপনি যেটা বলছেন আমি কাজে ধরে করবো। ভালো। কি বিষয়, মানে খুব জরুরি দরকার ছিল আমাকে? ইটস অলরাইট। তুমি এত আপসেট কেন? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? আমার মা তো
কোভিড-19 পজিটিভ হয়েছে। ও মাই গড, এটা কি বলছো তুমি? মানে আন্টি, শি ইজ সো রিস্কি। এটা তো একটা রিস্কি এজের মধ্যে কি? কদিন ধরে একটু জ্বর ছিল, কাশি বেড়ে গিয়েছিল খুব, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা টেস্ট করে রেজাল্ট দিয়েছে। তুমি কেন অফিসে আসলে? আরে এটা তো তোমাদের পুরো ফ্যামিলিরই এখন আইসোলেশনে থাকা উচিত না? না, মাকে আইসোলেশন দিয়েছে, 14 দিনের আইসোলেশনে থাকতে বলেছে। না না, তোমারও সাথে সাথে থাকা উচিত, মানে ইনফ্যাক্ট আমাদের পুরো ফ্যামিলি। আচ্ছা তুমি কেন বাড়ি থেকে বের হলে? তুমি যদি আমাকে ওভার দ্য টেলিফোন বলতাম তো তোমাকে আসতে না করতাম না। তুমি যেমন এখন তোমার নিজেকে নিয়ে রিস্কে আছো, প্রত্যেকের জন্য। ইনফ্যাক্ট তোমার মাস্ক কোথায়? মাস্ক হ্যাঁ পড়তে হবে। আমার তো এখনই তোমার কাছ থেকে শুনে একটা হেজিটেশন ফিল করছি যে আমারও মাস্ক পরা উচিত ছিল। এনিওয়ে, আমার মনে হয় তোমার আর এখানে থাকা উচিত না, তুমি বাসায় যাও। আর এটা তো শুনেছো যে গভর্নমেন্ট একটা ডিসিশন নিচ্ছে যে ফুল লকডাউন করে দেবে। সো অফিস আমাদের ক্লোজ করতে হবে, কিন্তু সব ক্লোজ করে তো থাকা যাবে না। সো হোম ওয়ার্ক পারমিশনটা প্রত্যেককে তুমি দিয়ে দাও, সেটা তুমি বাড়িতে বসে কাজ করবে, এখানে না। এখন তুমি অফিসের 1 মিনিটও থাকবে না, ঠিক আছে? বাসায় যাও, কোয়ারেন্টাইনের থেকে যা যা করার অফিসের কাজ সব বাসায় বসে করো, এবং প্রত্যেককে সেটা পাঠিয়ে দাও, ওরা ঘরে বসে সব স্টাফ অফিস করবে। ওকে? ইনফ্যাক্ট আমিও এনি ইনস্ট্রাকশন তুমি আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দাও। আর আমার মনে হয় তোমার আর 1 সেকেন্ডও থাকা উচিত না। হ্যাঁ, আমিও যাই, তুমি টেক কেয়ার। কিছু বলার নাই আসলে। আর এমন একটা ডিজিজ আমি যে তোমাকে বলবো আমি আন্টিকে দেখতে যাবো, ইটস নট পসিবল না, ইউনো। মানে দোয়া করা ছাড়া কিছু নেই, তুমি বাসা চলে যাও। তোরা যে পুরাটা বিল্ডিং আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কোনো বিল্ডিং এ নাই, বেল চাপলাম, সব চাপলাম, তুই নাই। তুই নিচে কি করস? আচ্ছা, আমি উপরে থাকি আর এই নিচে থাকি, বিল্ডিং তো আমগই, কোনো অসুবিধা না নাকি? চিল্লাইতেছিস কে সকাল করে? চিল্লামু না, আমি একটা কাজে যাইতেছি, তাহলে আমি তোরা খুঁজে পেয়েছি না, আমার কাজটা কেমনে সম্পূর্ণ হবে তুই ছাড়া? কি কাজ তোর? আছে থাকে না ব্যাপারটা, মিটিং আছে না ভাই। তুই তোর কাজ কর, আমি তো তোরে ধরে রাখি নাই, বাইন্দা রাখছি তোরে। তুই তোর কাজ যা কর ভাই, কোনো অসুবিধা না, যা। আরে বন্ধু, তুই ছাড়া আমি কাজটা কেমনে সম্পূর্ণ করবো? একটা মিটিং আছে, জরুরি মিটিং, আমার যাইতে হবে। বাবারে, তোমার মিটিং সেটিং এর ভিতরে আমি নাই, ঠিক আছে? তুমি ওই যে রাস্তায় যাইবা, মিটিং দিবা, সেটিং দিবা, ওই সবের ভিতরে আমি নাই, ঝামেলা। আরে কোনো সেটিং মিটিং নাই, আয় তো কি লাগে? আমি যাই তোর বন্ধু, আমি নাকি আমি চমক, আমি যাবো না তোর লগে। আমি কিন্তু মামারে কয়ে দিমু। না না, আমি যাবো না। ওই যাবি কো আমারে? যাবি? আরে যে জায়গা যায় মোরবার যাবে, তুই আমার বন্ধু না? আরে যে জায়গা লয়ে যাবো ওই জায়গায় যাবি। মামাই বাইরে যেতে যে কোনো সময়। আরে মামার গোষ্ঠী গেলে, মামা বাইরে আমি দেখতেছি, তোর দেখা দরকার আছে? ঠিক আছে, মামার গুষ্টি গেলেই মানে? আরে মামা কি বাড়ি তো আমি ঘুরি, তাই না? তারপরে তো আমি। তাহলে কই যাবি? মানে বুঝলাম না। আমাদের সকাল করে দিনের শুরু ভালো কাজ দিয়ে শুরু করি। ক কেমনটা লাগে? কিসে কিসে দেখ কি করতেছে। দিনের শুরু চিন্তা করছি একটা ভালো কাজ দিয়ে শুরু করবো, কিন্তু এইসব মানুষের লাগে না ভালো কাজ দিয়ে শুরু করা যায়। ভাই একটা মানে কি কম, এটা মানে বিপদে পড়ছে, বেটাই করতেছে। বিপদে পড়ছে তো পড়বো, দেখ ব্যবস্থা করতেছে। কি আর আয় দাঁড়ান আপনি এটা কি করতেছেন? আপনার পরিবেশ দূষণ কেন করছেন? চুপ থাক। আপনার কি পরিবেশ দূষণ করলে কেউ দেওয়া দিছে? আপনি কেন পরিবেশ দূষণ করবেন? এই যে পরিবেশটা যে দূষণ করছেন, কয়টা মানুষের ক্ষতি করছেন আপনি জানেন? আপনার দেয়া দিয়ে আরেকটা মানুষ করবে। কে সরি দোস্ত, এটা কি করেন যায়? ভাই আপনি যে এখানে খারাপ যে কাজটা করছেন, এটা ভালো কাম করেন নাই, ঠিক আছে? এগুলো আর করে না, ছেড়ে দেন। আরে কি আর ছেড়ে দেবো? আর করবেন না, এটা কেমনে বুঝবো যে আপনি করবেন না? এর লেগে একটা সুষ্ঠু জরিমানা হওয়া উচিত। কারণ আপনার কাছ থেকে যদি আজকে জরিমানা না নেই, আপনি সেফ কাজটা কালকে করবেন। ঠিক আছে, এটা খারাপ করছে তাই জরিমানা দেন। কত টাকা জরিমানা করা যায়? জরিমানা আছে না? প্রথমটা সুযোগ দিবি, একটা মাইছের তো প্রথমবার সুযোগ দিতে হয়। আর কি এর সুযোগ দিব? আজকে এই জায়গা করছে, কালকে দেখবো যে আমাকে বাড়ির গেটের সামনে করছে। জিনিসটা কেমন হইব? এটা খারাপ করছে।
ভাই এইটা কি লিখে করলেন তো? আপনি আমাকে বাড়ি তাইতে না কইতে আমাকে রিকোয়েস্ট করলে আমরা খুলে দিতাম। অবশ্যই খুলে দিতাম। আপনি 500 টাকা জরিমানা দেন। 500 টাকা বেশি হয়ে গেল। এত কথা কইতেছিস কা জসিম তুই? 500 টাকা বেশি হয়ে গেল আর সে যে কাজটা করতে মানুষের দেওয়াল নষ্ট করছে না, বন্ধ করছে না জায়গাটা। ভাই চাইছি তো দিয়ে দেন ভাই, দিয়ে দেন। আচ্ছা আর কমাই দি নাকি? হয় একটু কমাই দেন তাহলে সুবিধা হইব। 200 টাকা দেন। এটা দিয়ে দেন। আপনি যদি 200 টাকা না দেন আমি সুন্দর করে এই যে ভিডিওটা যে করছি এটা ভাইরাল করে দিব ভাই। তাহলে আপনি দেন টাকাটা দেন। ভাই দিয়ে দেন, লোক বেশি সুবিধা না। কি লোক বেশি সুবিধা না মানে? না ভাই দিয়ে দেন, ওইটাই দিয়ে দেন ভাই। দেন 200 টাকা দেন। টাকা দে। দেখছস কেমন বাটপার দেখছস তুই? দেখছস তুই কেমন বাটপার? ওর কাছে বলে টাকা নাই। আপনি এরকম খারাপ মিছা কথা কইলেন। হ্যাঁ আমি আপনার তো সুবিধা না। 1000 টাকা লইছি না, 500 টাকা হলো সোসাইটি দিতে দিব আর 500 টাকা হলো তোর জরিমানা। আর এই যে 100 টাকা, এই 100 টাকা আমরা মসজিদে দান করব। কি কর? হ্যাঁ মসজিদে সব টাকা দান করা যাবে না, এটা গরিব মানুষকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওই টাকাটা লাগবে ভাই। তোকে এক কান আমার দিমাগ লাস্টের 500 কি হয়েছে মানে মিছা কথা সেলিগা এর লেগেই মিছা কথা সময় কাম গরম গরম। ভাই এটা দিয়ে দেবো ভাই। এসব আকাম যাতে নেক্সট টাইম না করো। একটা ফেসবুক ভাইরাল করো। আপা জসিম কে হদি গেটটা খালি রেখে কই গেছে? এই জসিম, জসিম মামা আচ্ছা গেটটা এরকম খুইলে হ্যাঁ খালি রেখে কই গেছেন আপনি? আমার এখন তো কই গেছে আপনারা কই তৈব? সব কথা কি আপনারা কই তৈব? আপনি কে? আপনারা সব কথা কই তৈব? মামা একটা আমার কাজে মামু গেছিলাম। বাইক নিয়ে কথা কইতেছি, তুমি এর মধ্যে ঢুকো কেন? কাজে গেছো ভালো কথা, তা আমার কয়ে গেলেই তো হইতো যে আমি কাজে যাইবে লাগছি। এটা ভুল করে লাইছি। তাহলে আমি গেটে থাকতাম না ভুল হয়ে গেছে। এই ধরনের ভুল জানি আর না। গেট খোলা রেখে গেলে কোন টাকায় ঢুকতে পারে, খারাপ একটা মানুষ ঢুকতে পারে, একটা ঝামেলা হইতে পারে। হ্যাঁ মামা আপনারা কি সব কথা কই যাইতিব? ও যদি বাথরুমে দেয় এটাও কি আপনারা কই যাইতিব? বড় হইছে না? কই গেছিলেন কোন? মামা ওই যে আমাকে যে লোকাই বনা মামা এই কথাটা আমার আগে কইবেন না। ওইটা লিখে মামা বাস স্ট্যান্ডে গেছিলাম। আমি তো ঢাকা শহরের কিছু চিনি না মামা। পরে আমি ওই যে আমার বন্ধুরে কইছি, পরে কয়ে দেওয়ার পরে চিনস্তা কি হইছে আমি চিনি না। পরে বন্ধু ওই যে বাস স্ট্যান্ডে নিয়ে গেছে, পরে একটা এসি বাস সুন্দর একটা বাস দিয়ে হয়েছি। তুই আর আমি কথা কইতে দে। ও এমন আছে ও প্রেম করে যাইতে পারে। ও বড় হইছে না, ওর 18 বছর পার হইছে না, ও যে কোনো জায়গায় যেতে পারে। আপনারা কই যেতে হবে নাকি? আর গেছে তো আপনার কাছে গেছে, খারাপ কাজে গেছে নাকি পোলা? আপনি পোলারে সবসময় ভুল বোঝে না। আব্বা আপনার কোন তো মামা সব ঠিকঠাক করে এসেছেন? সব ঠিকঠাক করছি, বাসও পছন্দ হয়েছে। খালি এখন এই যে কথা ক্লিয়ার তুই আমারে কইতে দে, তুই বাইজে। আরে থাম, সিগন্যাল পাইলে মামা আয়া পড়বো। ওই যে গেছে ওর খরচ হইছে না, মনে করেন যাইতে লাগছে 200 টাকা রিক্সা ভাড়া, লগে আমি গেছি, আমার 200 টাকা খরচ হইছে, তো টোটাল 400 টাকা খরচ হইছে না। এই টাকাটা দিতে হবে না, ও তো নিজের পকেট থেকে দিছে। এটা মানে নিজের পকেট কি আমার থেকে নিয়ে দিছে? এটা ব্যাপার আছে না, টাকাটা দেন। কয় টাকা খরচ হয়েছে আব্বা? 400 টাকা খরচ হইছে আর 100 টাকা চা নাস্তা গেছে। মামা টাকা লাগবে না মামা। আরে লাগবো না মানে কি কষ্ট? লাগবো না মানে আমার পকেট থেকে গেছে না, এটা দিতেই না। দেন টাকাটা দেন। শুনেন আব্বা 400 টাকা খরচ করছে আর 100 টাকা চা নাস্তা খেয়েছে। মামা লাগবো না টাকা মামা। এই যে আরে লাগবো, 100 বেশি দিলাম। আরে লাগবো, টাকা গেছে না আমার পকেট থেকে। তুই কি বুঝবি? তোর মামা এটা তুই বুঝবি, আমার পকেট থেকে গেছে এটা আমি বুঝতেছি। মামা কই যাইতেছেন আপনি? গেটে থাকেন। হ্যাঁ মুরব্বি না, তোর কই কাজে যাইতিব? কাজে কাজে যেতে আইছি। জান আসসালামু আলাইকুম। ওই বুঝলাম না তুই এরকম কে? তোর তুই মামা তুই আমার মামা চেষ্টা বেটা। তুই আমার কি কইয়া লয়ে গেছস কি আকামের লিগা? এরপর আবার মামার তো টাকা লয়ে লইছস। আরে আমি যদি মামার লইম পিকআপটা না নিতাম, টাকাটা না নিতাম, তাহলে তো তোরে ভুল বুঝতো। তুই বিপদে পড়ে যেতি না, আমি তোর বিপদ থেকে উদ্ধার করলাম। আর তুমি উদ্ধার করছো, মামা যেটা কইছে এটা তো সত্য কথা। যদি একটা চোর ডাকে ঢুকতে বাসার ভিতরে, আরে চোর টাকা আমগো পর আর চোর টাকা টাকা দে মামা, টাকা দে। তুই 100 টাকা ল, তুই 100 টাকা না থাকে ল। কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসছে? খলিল, হাসপাতালে গেছিলি? হ্যাঁ বুবুর কি অবস্থা? আছে ভালো, হসপিটালে আছে, চিকিৎসা হচ্ছে। ও আচ্ছা, কিন্তু তোর চেহারাটা এরকম সেউরে এই তুমের মতো দেখা যাইতেছে কে? সারা ঘুম হয়নি, একটু সকালে ঘুমিয়ে আবার অফিসে। না, তোর চেহারা তো কেমন জানি লাগতেছে।
কি হয়েছে বাজান? কিছু হয়েছে? খারাপ কিছু? বুবু বাঁচবো তো? আরে চিন্তা করলাম, মানে আসলে সত্য কথাটা কি যে আমার নিজের তো এক ধরনের টেনশন দিচ্ছে। আসলে তো কোনো চিকিৎসা বাইর হয় নাই কোভিড-19 করোনার, তো কোনো চিকিৎসা বাইর হয় নাই। মালদা ব্যবসা শুধু আইসোলেশনে রাখছে, ওখানে কাউকে দেখাও করতে যায় না, কিছু করতে যায় না, যাইতেও যায় না। আমি দূরের থেকে দেখে আসছি যে আছে, আমরা পলায়ও দেখতে পারুম না। দূর থেকে দেখা যাবে, কাছে যাইতে দেবে না আচ্ছা কাউকে। আচ্ছা আমার ভয় লাগছে। আর তুমি তাহলে কাজ করো, সারা রাত ঘুম হয়নি তো, মানে খুবই চেহারাটাও ক্লান্ত দেখাচ্ছে, তুমি গিয়ে একটু রেস্ট করো। যাও, অফিস থেকে চলে আসছো যেহেতু আগে আগে একটু বিশ্রাম করো। যাও। কি অবস্থা মা? বৌমা, খলিলের মতো মানুষ ডরে গেছে গা। এটা কি অনেক ডরের অসুখ? অনেক ভয় পায় মানুষ। খালা, যে অসুখের কোনো চিকিৎসা নাই সেই অসুখ নিয়ে তোমার ভয় পাবে না। এটা কি কোনো কবিরাজের চিকিৎসা হবো না? আমাদের দেশে তো খুব ভালো একটা কবিরাজ আছে, তাহলে ওই কবিরাজের থেকে ওষুধ এনে দেই। মাঝে মাঝে না খালা, আপনি এমন সরলতা করেন, সারা পৃথিবী হিমশিম খেয়ে যাচ্ছে, আর আমাদের গ্রামের কবিরাজ চিকিৎসা করতে পারবে। আপনাকে একটা কথা বলি, আপনি ভয় পান না, মানে যেহেতু চিকিৎসা নাই ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তারপরেও বলবো যে ভয় পাওয়ার চাইতে সচেতন হওয়াটা জরুরি। আমি নিউজে দেখলাম যে ওরা বলছে বারবার হাত পরিষ্কার করতে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, বাইরে যেতে মানা করছে। ভয় পাওয়ার চাইতে সাবধান থেকে বারবার হাত ধুইতে কয়, কতবার কাপড় কাচি, কতবার থাল বাসন ধুই, আবার হাত ধুন লাগবো কি? তারপর সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। ঠিক আছে, আমি একটু যাই, আসলে চলে এসেছি যেহেতু অফিস থেকে। এই শুনছ? হ্যাঁ, সাবধান থাকতে হইব, বুঝছো? ওই বারে বারে সাবান দিয়ে হাত ধুন লাগবো, হ্যাঁ? আর বাইরে যাইবো না, ঠিক আছে? হ্যাঁ, এই বলদি সাবধানে থাকিস কইলাম। দেখা যাবে তুই সবার আগে এই রোগ বাধায় বুঝছস। কি রোমা? এই আনতেছিস কেন? আনতেছিস কেন? কি হয়েছে? কাঁদতেছিস কেন? আচ্ছা, মায়ের করোনা পজিটিভ, ঠিক আছে, কিন্তু এখন যদি আসছে থাকুক, নেক্সট যখন টেস্ট করবে ইনশাআল্লাহ দেখবি যে পজিটিভ আসছে, নেগেটিভ আসছে। এটা পড়ছি দেখো। আর এটা কত কিছুতে লিখতেছে এখানে, সেটা বিশ্বাস করবো? সুস্থ হবে না, ডাক্তার বলছে করে চিন্তা না করতে। আগে থেকে চিন্তা করে টেনশন করা যাবে না। আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে। সেটা তো আমি জানি, কাঁদতেছিস কেন? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর কান্না করিস না, আমার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বোকার মতো কেন করতেছি এরকম? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কান্না থামা, কান্না করিস না, কান্না করিস না। আমি তো আপনার কাছে যেতে চাই, আমাকে একটু দেখতে চাই। আমরা কেউ দেখা করতে যেতে পারবো না। আমরা যদি কেউ এখন এফেক্টেড হই, তুই যদি এফেক্টেড হই, তাহলে পুরো বাসার সবাই এফেক্টেড হয়ে যাবে না? আমরা সবাই একসাথে দেখা করতে যেতে পারবো। কান্নাটা করিস না প্লিজ। তুই আগে ভেঙে পড়িস না, ঘটনাটা আগে তুই ভাবতেছিস যেটা সেটা না হবে, নাও হইতে পারে সেটা। শুনছো কারো যেরকম এই যে ব্যাক করছে? অনেকেই করছে, হয়তো কিছু হয় না। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কান্না করিস না। এমনটা করিস না।
আব্বা মামা আপনি নিজে হাতে এই কাজ করতেছেন, এই কাজ তো আপনার না। মামা নিজে কাজ নিজেরা না করলে কেটা করবো কোন? না না আব্বা, এটা ঠিক না, কারণ এর জন্য তো আমি লোক একজন নিয়োগ দিব। আপনি এই সমস্ত কাজ কাম করেন না। মামা যতক্ষণ ওই লোক নাই ততক্ষণ তো আমাকে কাজ আমারই করতে হইব মামা। আপনার দিয়ে তো আর আমি এই কাজ করাই পারবো না। নিঃসন্দেহে ভালো একটা কথা বলছেন আব্বা। এই যে দেখেন, এই যে পানিটা পড়তেছে, যদি নিজে লোক একটা থাকতো ঠিক মতো, তাহলে তার এই পানিটা এই যে অপচয় হয়েছে, কতগুলা পানি পড়ছে এটা পড়তো। এর লিগে নিজে লোক দরকার। বাগিনা এটা আপনার রাখেন, আর বড় ভাই এটা আপনার। এটা দেখতাম ছোটবেলা গরুর মুখে দিয়ে গরু চকে নিয়ে যাইতো, জানি ডাইনে ভাই গরু মুখ না দিয়ে পারে ইয়ে দেয়া। না না আমার লাগবে না এগুলো। আরে রাখেন না, আপনি হাত দিয়ে ধরছেন, এটা এইভাবে রাখেন, আপনি নাকে মেটে লাগান। একটু না দিয়ে কি করুম? আরে টোনায় এখন সবার বাচ্চা রাখছে, আপনি লাগান বাগিনা লাগান। আমি বলতেছি লাগান, সুন্দর করে লাগান। মামা আরে এভাবে না, আমগো দেশে তো এটা লাগান খুশি। আহা বেশি কথা বলেন, যেটা বলি সেটা লাগান না, মুখে লাগান। এত হ্যাঁ এভাবে লাগান। হ্যাঁ এবার বলতেছি লাগান আপনি। এটা হচ্ছে সারা পৃথিবীতে এখন ছড়া গেছে, আমাদের বাংলাদেশেও চলে আসছে। কোভিড-19 বলে, করোনা, এক কথা বলে করোনা। আপনারা এইটা আমার দোকানে পাবেন, আমার দোকানে স্যানিটাইজার আছে, সব আপনাদের জন্য ফ্রি, ঠিক আছে? সব কিছু আছে। কারণ এটা যদি না দেন আর এই কিছুক্ষণ পর যদি সাবান দিয়ে হাত না দেন, 20 সেকেন্ড হাতে রাখতে হবে, 20 সেকেন্ড, মিনিমাম 20 সেকেন্ড। সাবান দিয়ে তো সাথে সাথে ধুয়ে ফেলান, সাথে সাথে ধুয়েন না, মিনিমাম এতটুকু সাবানটা 20 সেকেন্ড রাখেন, ঠিক আছে? মুখটা ধুয়ে ফেলেন, আর আধা ঘন্টা পর বা 15-20 মিনিট পর হাতটা ভালো মতো ধুয়ে ফেলবেন, কিন্তু 20 সেকেন্ড রাখতে হবে। যে কোনো সাবান, স্পেশাল কোনো সাবান না। আরেকটা জানি আব্বা কি কইলো, স্যানিটাইজার মামা। স্যানিটাইজার, ওইটার কাম কি? ওটার কাম হচ্ছে ওটা যখন তখন যদি মনে করেন যে একটু খারাপ লাগতেছে, মানে হাতটা ভালো মতো একটু স্প্রে করে ভালো মতো একটু মাইখা নিন, এবার মাইখা নিন। মামা ওইটা কি আপনার দোকানে আছে মামা? সব আছে, এটাও আছে, স্যানিটাইজার আছে, সাবান তো আছে, যে কোনো সাবান দিয়ে করবেন, ঠিক আছে? তাহলে মামা আমি তো যাই সুলতান মামার দোকানে তো এটা আনতার মো। ওই সরিষার তেল যেমন মাখা। আরে সরিষার তেল না, হ্যাঁ সরিষার তেলের মতো, কিন্তু এটা একটু স্প্রে করে দিয়ে বা ঢাইলে এটা ভালো মতো লাখা দেবে, মাখা দেবে। আচ্ছা তাইলে কি জানি কইলেন যে 19 কি জানি? কোভিড-19 মানে করোনা, এটা এখন আমাদের বাংলাদেশেও চলে আসছে। আপনারা সচেতন থাকবেন, সচেতনভাবে চলাফেরা করবেন, তাহলে আপনার কাছ থেকে অন্যজনে ছড়াবে না। আমি যখন হাঁচি দিই, এই হাঁচিটা যদি কোনো কারণে আপনার নাক দিয়ে যদি নিয়ে নেন, নিঃশ্বাস নিয়ে নেন, তাহলে আপনারও করোনা হতে পারে। তাইলে এই টুনা মুখে রাখলে আর ওই যে স্যানিটাইজার এইগুলা দিলে আর না না, এটা হচ্ছে গরুর হচ্ছে টোনা, মানুষ যেটা দেয় সেটাকে বলে মাস্ক। মাস্ক, ঠিক আছে? এটা গরুর মাস্ক। কঠিন নাম। আরে কঠিন মাস্ক, ঠিক আছে? মাস্ক, হ্যাঁ মাস্ক। শুনেন, আমার দোকান আসতে বলো, ওর জন্য সব ফ্রি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মামা। আসি বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম। তুমি যাও, নিয়ে যাও। ঠিক আছে মামা। আব্বা হ্যাঁ মামা। ফোন করে নাই? কি না মামা? ও বনালি খেলা। মামা হেলো তো আমার কথা হইছে। ঘটনা হয়েছে কি, হ্যাঁ যে ফোন দিছি না, যখন কথা হয়েছে তখন তো আমি আপনার কাছে আইতাছিলাম, পরে তো আপনি যে বাইরে গেছিলেন আমি ভুলে গেছি। এখন মামা খালা লাগে আমার কথা হইছে, ঠিক আছে? খালার না বাড়িতে বিশাল একটা ঝামেলা হয়েছে, বুঝছেন মামা? কি ঝামেলা হয়েছে? এখন এইটা তো আমার ভাঙ্গা কয় না, তোরে এত কথা ফোনে কওয়া যাবো না। হ্যাঁ তবে কইছে যে 5-7 দিন পর আমারে আবার ফোন দিব। এখন মামা যদি আমারে ফোন দেয়, তাহলে এমন আছে যে খালারে যে আমার আনতে হইতে পারে, আবার নাইলে খালায় নিজেও আইতে পারে। এখন এটা ফাইনাল না। আব্বা আপনি যদি যান আমার সাথে নিয়েছি। মামা এইটা তো আপনার আমাগো এলাকায় লইয়া যাবো, এটা তো আমার জন্য খুশি সংবাদ, কিন্তু আপনার আপাতত নিয়ে যেতে আমার বনালি খালার লগে আমার কথা কইতিব, নাইলে হ্যাঁ যদি আবার ধরেন যদি ওই যে একটা পেস ঘুষ লাগিয়া যায় গ্রামের ভিতরে মামা। পেস ঘুষ লাগান যাবে না, আপনি কথাবার্তা করে ফাইনাল করে আমি আর আপনি যান। অসুবিধা নেই মামা, ঠিক আছে মামা, তাহলে আমি গাছে পানি দিব মামা। আরে
কি হলো? ওমা, কাঁদছো কেন তুমি? বাবা, হ্যাঁ? দাদির যে করোনা হয়েছে, আমি তো শুনেছি করোনা হলে নাকি মানুষ মারা যায়।